না মার্কেও দিতে সাথে নাকি? মানে মার্কের সাথে সাথে তাহলে বুঝতেই পারেন আমি আমার কথা রাখছি। আচ্ছা ভাই বলতাছি এসইউ মনে করেন আপনার পরে কি সাইট রেডি হইছে আজকে? আপনার ওই যে ওয়েবসাইটও এক্সপোর্ট ভাই আসলে কথা শোনা যায় না সবাই। আচ্ছা ওই যে ভাই বলতেছে তো ভাইটা শুনি। হ্যাঁ ওয়েবসাইটের বিষয়গুলো তো জানতে হবে, এসইও অডিট করতে গেলে সব জানা যাবে। আপনি তখন আরো ডিটেইলস ক্লাসে যাবেন তখন আরো বুঝতে পারবেন। ওয়েবসাইটের আপনার সবকিছু অন পেজ অফ পেজ টেকনিক্যাল, তারপরে হ্যাঁ মানে ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইট সম্পর্কে মানে কিভাবে ব্যাক এন্ড ফরেন সব ফ্রন্ট এন্ডে যা আছে কোডিং সব জানা হয়েছে আপনার। যেটা বুঝলাম আর কি ভাই, যে অ্যাফিলিয়েট এগুলো মার্কেটিং দেখাবে আস্তে আস্তে, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আপনার ওয়েবসাইটও পারফেক্ট ভাবে জানতে হইব, এসইও পারফেক্ট ভাবে জানতে হইব। এর তো জহির ভাই তো মনে হয় আগে থেকে ভালো ভাবে ওয়ার্ডপ্রেস জানেন না? টুকটাক, আপনার মতো এত এক্সপার্ট না। না না আমি তো ওয়ার্ডপ্রেস আগে থেকে জানি না, আমি অন্য সাইটে ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস না আমি যেটা সম্ভবত লোহানী ভাই সম্ভবত ইউটিউব এক্সপার্ট না? আমি আসলে অ্যানিমেশন এন্ড হলো ভিডিও এডিটিং, ইউটিউবিং, তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আদার যেগুলো আছে এগুলোর এক্সপার্টিজম আছে। রনি ভাই আপনি কি জিওপি? ডিওপি বলতে কি বুঝাইলেন? লাইক আপনার প্রোফাইলে দেখলাম আমি যে আপনি মিডিয়ার সঙ্গে একটু সংযুক্ত আছেন। হ্যাঁ হ্যাঁ। আমাদের রুহুল ভাই কি অবস্থা? রুহুল আমিন ভাই আছেন? জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি তো বোধহয় অনেক এগিয়ে আছেন। কেমনে বুঝলেন ভাই? কথা কছেন না বলে বোঝা যাচ্ছে। কামাল ভাই বাড়ি কি ঝিনাইদহ নাকি? মাগুরা ভাই। কথা বলছি না। মাগুরা। ও আচ্ছা আচ্ছা মাগুরা, কথা দিতে ভাই ওই যতই আমরা যতই চাপা দিই না খাই, আঞ্চলিকতা একটু বেরোয় আসে বুঝছেন। আমাদের সাথে মনে হয় একজন আছে ইউটিউবে অনেক আগে রয়েছে। আচ্ছা ইউটিউবার। হ্যাঁ ভাই ইউটিউবে ইনকাম কেমন একটু বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ভিউ কেমন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আচ্ছা আজকে আমাদের ক্লাসের কথা কি মনে আছে? কি নিয়ে আজকে ক্লাস করার কথা? আজকে তো আমি তেমন কিছু টপিক দিইনি, একটা টপিক দিছি কন্টেন্ট প্ল্যানিং, সেটা আমরা ভিন্ন, এটা অল্প আজকে ম্যাক্সিমাম ক্লাসের নিয়ত আছে ঘন্টা খানিকের মধ্যে শেষ করব। আজকে আহামরি কিছু না। আজকে আমাদের ক্লাস ছিল এরকম যে গত ক্লাসে আমরা একটা কমিটমেন্ট হয়েছিলাম যে আমরা আগামী 2 ডিসেম্বরের মধ্যে মোটামুটি একটা লেভেল ওয়াইজ সবাই ইকুয়ালি আসবো। দেন তারপরে আমরা কি করব, এরপরে আমরা পরের স্টেপ থেকে কাজ শুরু করব। আর্নিং এর যে স্টেপটা হবে পরের থেকে, ধরুন ডিসেম্বর 2 তারিখ থেকে আর্নিং এ সরাসরি চলে যাব। দেখা যায় 2 তারিখ থেকে যদি শুরু করে আর্নিং এর প্রসেসটা, তাহলে আমরা ধরে নিতে পারি 14-15 ডিসেম্বর বিজয় দিবসের আগেই যাতে আমাদের নিজের একটা বিজয় ছোটখাটো হয়, সে ছোট আর্নিং দেখে না হয়। এটা হলো আমার ব্যক্তিগত টার্গেট। এখন বাকি যদি আপনারা আমার সাথে একটু কোঅপারেশন করেন তাহলে ইনশাআল্লাহ আমরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ ভাই। এখন আজকে আমরা এগুলো নিয়ে দেখি কে কতদূর অগ্রসর আছেন, এইটা আগে দেখি, দেন আমরা একটু কন্টেন্ট নিয়ে কাজ করব। আর নাকি কন্টেন্ট নাই আগে শেষ করব পরে ডিসকাশনে যাই? আমার মনে কন্টেন্টটা শেষ করব। আমার মনে পরে ডিসকাশনে যাই, কন্টেন্ট আগে শেষ করি। আচ্ছা কন্টেন্ট আমরা শেষ করি, এটা হবে কাজে লাগবে, যেহেতু আমাদের ওখানে অনেকেই কন্টেন্ট নিয়ে এখন কাজ করতেছে ম্যাক্সিমাম মানুষ। তাহলে আমি একটা স্লাইড আগে মনে করাই দিই, আগে দেখি কারো মনে আছে কিনা এটা আগে দেখি। ইব্রাহিম ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে মনে হয় বেশি কঠিন কাজ হচ্ছে কন্টেন্ট রাইটিং করা এই ফ্রিল্যান্সিং জগতে। আচ্ছা আমরা দেখি আজকে একটুই করা যায় কিনা, ধারণা দেওয়া যায় কিনা। আমার এটা পুরাতন স্লাইড, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভালো হইতে দেখা যাচ্ছে। এটা হলো বোনাস ক্লাস 2 ক্লাসরুমে এভাবে আছে। বোনাস ক্লাস 2 এর মধ্যে একটা শীট ছিল পাওয়ার পয়েন্টে, তার এটার মধ্যে ছিল এই কয়েকটা জিনিস আমরা যখন কন্টেন্ট লিখতে যাব অথবা কাউকে দিয়ে লেখাবো, এইটা জন্য সে কভার আপ করে, সে নিজে লিখলেও কভার করতে হবে, কাউকে দিয়ে লিখে আমি যখন রিটার্ন পাবো তখন এগুলো আছে কিনা ঠিক মতো এটা আমি দেখে নিব। ঠিক আছে, এইটার আমি একটা কি করেছি আজকে, এইটা তো আছে শুধু এই যে টাইটেল 65-70 ক্যারেক্টার, আই ক্যাচি ইমেজ, পোস্ট ইন্ট্রো, এটার একটা লাইভ আমি বিভিন্ন সাইট থেকে যেগুলো পপুলার পোস্ট সেখান থেকে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা স্ক্রিনশট দিয়ে কেটে একটা জায়গায় করে এইটারই পুরো ভিজুয়াল দেখতে কেমন হবে সেইটাকে আমি দিয়েছি। এটা আমি ক্লাসরুমে দিয়ে সামনে নিয়ে কাজ করবেন। সেই জিনিসটা কোনটা সেটা হলো আমরা একটু দেখে আসি, তারপর এটা দিয়ে আপনাদের অনেক কাজে লাগবে। এটা হলো আমাদের ক্লাস 12
এই জিনিসটা। এখানে 6টা পাতা আছে, পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। এই কন্টেন্ট আজকে আমাকে যার যেটা প্রশ্ন আছে করতে পারেন, তাহলে কি হবে, এইটা আজকে এই ক্লাসটা এফেক্টিভ হবে যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা করতে যাচ্ছেন, অথবা কাউকে দিয়ে লিখতেও দিয়েছেন, কিন্তু এইগুলো যদি নিজের একটু মাথায় নেন পরবর্তীতে নিজে লিখতে পারবেন। দেখেন প্রথমে এটার সাথে এটা স্লাইডটা আমি বের করি, স্লাইড তো না, এটা পিডিএফ ছিল, দুইটা এখানে হবে টাইটেল থাকবে আমাদের শুরুতেই, না একটা কন্টেন্টের টাইটেল তো জরুরি। আর এই ট্যাগ কি, এগুলো তো আমরা যখন অন পেজ নিয়ে কাজ করবো তখন ট্যাগ S1 S2 S6 কি এটা আমরা পরে জানবো। আমরা টাইটেল এটা হবে, টাইটেলটা কেমন হওয়া জরুরি, ধরেন এটা একটা টাইটেল, এটা ভালো একটা পোস্ট থেকে, যে পোস্ট থেকে এখন আর্নিং হচ্ছে ভালো পরিমাণ, সে দিচ্ছে বেস্ট ড্রিপ কফি মেকারস অফ 2020 রিভিউ এন্ড বাইং গাইড, এটা একটা টাইটেল। তো এইরকম আমাদের একটা টাইটেল লাগবে। তাহলে এটা স্টেপ 1। আর স্টেপ 1 এর আমি নিচেও রেখে দেওয়া আছে যেটা টাইটেলটা আমাদের এরকম আইকেসি হওয়া স্বাভাবিক। এটা কত ক্যারেক্টার বা এটাকে কিভাবে এসইও স্কোরিং মার্ক কত, এটা কিভাবে দেখবো, এটা তো অন্য কেউ আছে, আমরা অলরেডি জানি সবাই এখন যে আমরা কিভাবে মেজার করবো। আমাদের 60% মার্ক আসছে না 70% আছে আমাদের টাইটেলটাকে, এটা তো কোথায় চেক করবে, এটা তো আগের ক্লাসগুলোতে বলা আছে। এখন এটা টাইটেলের পরে কি বলা ছিল দেখেন, আইকেসি একটা ইমেজ দরকার। এটা সবাই 100 জনের মধ্যে যদি অ্যানালাইসিস করা যায়, 100টা পোস্টকে অ্যানালাইসিস করলে 80% সিমিলার একই জিনিস দেখা যায়, যারা প্রত্যেকে হয় টাইটেলের আগে অথবা ইন্ট্রোর পরে, এরকম ইন্ট্রো মানে টাইটেলের নিচে অথবা ইন্ট্রোর পরে একটা আইকেসি বড় একটা ইমেজ ব্যবহার করে, ফুল উইথ একটা ইমেজ ব্যবহার করে, এটা আইকেসি ইমেজ। ইমেজটা কি, এই ধরেন সে কফি মেকার সাথে একটা সে ইমেজ ইউজ করেছে টাইটেলের পরপরই। স্টেপ 2। স্টেপ 3 তে কি বলছে আমরা, স্টেপ 3 তে একটা ইন্ট্রো থাকা দরকার। ইন্ট্রোটা কি হবে, এইটা যেহেতু টাইটেল, এইটাকে ফোকাস করে ইন্ট্রোটা হওয়া দরকার। ইন্ট্রোর ধরো এখানে একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, তিনটা, সব মিলে 100 থেকে 150 ওয়ার্ডের হয়। এটা আমাদের প্রথম ফোকাস থাকবে, এই প্রথম প্যারার মধ্যেই যেন এখানে হলো ড্রিপ কফি মেকার, এটা তার ফোকাস টাইটেল। এই টাইটেলটাকে প্রথম প্যারার মধ্যে যদি কোথাও ন্যাচারালি সেট করা যায় তাহলে সেটা আমরা করার ট্রাই করবো। যদি না পারি তাই সেকেন্ড প্যারার মধ্যে করবো, এরপরও যদি না পারি থার্ড প্যারার মধ্যে অবশ্যই আমাদের করতে হবে। এটা হলো আমরা এসইও ফ্রেন্ড একই সাথে আমরা মানে কথা বলতেছি। তাই আমি যখন কন্টেন্ট লিখতে যাব, কাউকে দিয়ে লেখাবো, আমার হলো এখানে ড্রিপ কফি মেকার টাইটেল যেমন আছে, তারপর ইন্ট্রোর মধ্যে 3টা বা 4টা যে প্যারাগ্রাফ যতগুলি হোক না কেন প্রথম দিকে রাখার চেষ্টা করবো, না হলে সেকেন্ড প্যারা, না হলে থার্ড প্যারাতে। তাহলে ইন্ট্রোটা আমাদের কি হবে, তৃতীয় স্টেপে ইন্ট্রোটা থাকবে। ফোর্থ স্টেপে কি থাকবে, একটা টেবিল অফ কন্টেন্ট থাকবে। আমরা এখানে বলা আছে যে টেবিল অফ কন্টেন্টটা থাকবে। টেবিল অফ কন্টেন্ট এখানে যেহেতু এটা প্লাগইন, টেবিল অফ এটা যখন বড় করা হয় তখন এরকম একটা চিত্র আসবে আমাদের সাইটের মধ্যে, এবং প্রত্যেকটা হেডিং সাব হেডিং সব এখানে এরকম থাকবে। প্লাগইন ইউজ করে এটা অটোমেটেড হয়ে যাবে। সেটা আমরা যখন পোস্ট করব, আমাদের সামনে কেউ আছে, আমার পোস্টটা করব আজকে না, আজকে তো শুধু আমরা ফোন কার আছে একটু বন্ধ রাখেন, আচ্ছা আমি মিউট করে দিয়েছি। তাহলে এই টেবিল অফ কন্টেন্টটা, আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ পাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছি। তাহলে এই টেবিল অফ কন্টেন্ট আমরা এই সিকোয়েন্স যেভাবে আছে স্টেপ 4 এ টেবিল অফ কন্টেন্টই রাখবো। এটা তো আমরা এটা যখন আমরা এক্সপ্যান্ড করব তখন এটা বড় হয়ে যায়। আসলে মূলত টেবিল অফ কন্টেন্ট। ফিফথ স্টেজে কি কথা বলছি আমরা, কি থাকা জরুরি ছিল, সেটা ছিল আমরা টপ সেলিং প্রোডাক্টের একটা টেবিল থাকবে। এটা প্লাগইন দিয়ে করা হয়, সেই জিনিসটা দেখতে কেমন হতে পারে, স্টেপ 5 টপ 5, টপ 10, বেস্ট 10, বেস্ট 5 ইত্যাদি হতে পারে। এরকম একটা কি থাকবে আমাদের টেবিল, এটাও প্লাগইন দিয়ে করা, এটা ফ্রি, এটা হচ্ছে পেইড প্লাগইন। আমরা ফ্রি প্লাগইন কাছাকাছি যে ডিজাইন আছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে বেস্ট স্মার্ট ওয়াচ, এখানে কিন্তু কফি নাই, যেহেতু আমি বলছি বিভিন্ন পোস্ট থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমি হেডিং, আই ক্যাচি ইমেজ এবং ইন্ট্রো এটা একই পোস্ট থেকে নেয়া। স্টেপ 4 এ টেবিল অফ কন্টেন্ট, এটা হচ্ছে আরেক জায়গা থেকে নেয়া। এটা গ্যালাক্সি 7 দেখতেই পাচ্ছি, এটা সম্পূর্ণ ভিন্ন স্মার্ট ওয়াচের পোস্ট থেকে এটা নেওয়া। এবং স্টেপ 5 কিন্তু আপনারা যখন ধারাবাহিকভাবে কাজ করবেন, স্টেপ 1 এ টাইটেল, 2 তে ইমেজ, 3rd এ এটা থাকবে, 4th এ টেবিল অফ কন্টেন্ট। আর সিকোয়েন্স 5 এ কি আসবে, স্টেপ 5 এ কি আছে, টপ 5 বা টপ 5 বা টপ 10 বা বেস্ট 5, বেস্ট 10 যাই দেন না কেন, এখানে টাইটেলের মধ্যে তাই দিবেন এবং এখানে একটা প্লাগইন ইউজ করবেন। সেখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের এখানে শর্ট ডেসক্রিপশন বা অ্যামাজনে হুবহু যে ডেসক্রিপশন আছে, এটা প্লাগইন ইউজ করে হুবহু যতটুকু অ্যামাজন আছে ততটুকু সে নিয়ে আসে। এখানে কাস্টমাইজ করার কোনো অপশন নাই, প্লাগইন সরাসরি ডিরেক্টলি এখানে মানে ইম্পোর্ট করে নিয়ে আসে এখানে। এরপরে এটা টেবিল থাকলো।
স্টেপ 6 এর মধ্যে কি থাকবে তাহলে? 6 এ আমাদের আছে দেখা যাচ্ছে হাউ টু চুজ দি বেস্ট। এই জিনিসটা বলতে কি বোঝাইছি প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি স্টেপ 6 এ গিয়ে এখানে বলছে হাউ চুজ রিকমেন্ডেশন, মানে আমি এবার তো বলছি উপরে 10টা প্রোডাক্ট দেখাইছি, কিছু ইন্ট্রোতে ধারণা দিছি। ভাইয়া জি 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 বলেন। হ্যালো, বলতেছেন যে ওই যে প্লাগইন, ওইটা কি পরে প্লাগইন এর ব্যবহারটা দেখাই দিবেন পরে? হ্যাঁ আমরা সামনে ক্লাসে প্লাগইন টেবিল মানে যতগুলো এটা প্লাগইন ইউজ করব, এটা ইউজ করব, সব ইউজ করে হুবহু এটাকে আমরা দাঁড় করাবো প্র্যাকটিক্যাল। এই জিনিসটা তো এখন পিডিএফ ফরম্যাট দেওয়া, মানে যারা কাজ অলরেডি শুরু করে দিয়েছেন বা যারা করতেছেন, এটা আমাদের মডেল, এটা আমাদের গাইডলাইন। সোজা কথা, কন্টেন্ট পাবলিশন এটা আমাদের গাইডলাইন। কারণ আমরা 10টা যদি কন্টেন্ট রেখে আমাদের 7টা কন্টেন্টই হতে হবে এই টাইপের, 3টা দেখবো ইনফরমেটিভ, 3টা কেমন হবে সেটাও দেখাবো, ওটা প্র্যাকটিক্যাল অন্য সাইট থেকে দেখাচ্ছি। কিন্তু এইটাকে ফোকাস করতে হবে বেশি, এটা বাইং কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড যেভাবে বলি না কেন, এইটাই আমাদের সবচেয়ে আগে বোঝা দরকার। অথবা কাউকে যদি লেখাই, সে তো জানে এগুলা, আর কাউকে যদি লেখাইতে চাই নতুন এই লাইনে আছে, তাকে এইভাবে এই টেমপ্লেটটা দিয়ে দিতে পারো, এটা আমার গাইডলাইন তোমাকে দিলাম, তুমি আমার এই আমার প্রাইমারি কিওয়ার্ড এখন তুমি আমাকে এইভাবে লিখে দাও 4-5 হাজার ওয়ার্ডে, সোজা কথা। এরপরে স্টেপ 6 এ তাহলে কি আছে, যেটা আমরা এটার সাথে এটা কম্পেয়ার করব। স্টেপ 6 এ আছে যে কিভাবে ভালো প্রোডাক্ট চুজ করতে হয় বা তুমি কিভাবে চুজ করবা, এটা আমি তাকে সহজ করে দেওয়ার জন্য কিছু কথাবার্তা বলতেছি। সে কথাগুলো কেমন হওয়া দরকার, যেখানে স্টেপ 6 হাউ টু চুজ বা রিকমেন্ডেশন থিং ইউ নিড টু নো বিফোর বাইং এ ড্রিপ কফি মেকার। আবার কফি মেকারটা নিয়ে আসছে, যে কফি মেকার, ড্রিপ কফি মেকার কেনার আগে কি জিনিসগুলো অবশ্যই চিন্তা ভাবনা দরকার, কোন জিনিস তোমার জানা দরকার। নাম্বার 1 দিস সাইজ জানা দরকার, ক্যাপাসিটি জানা দরকার, আরো অনেকগুলো পয়েন্ট ছিল, আমি জাস্ট ডেমো আকারে 2টা নিয়ে আসি। এরকম সে 8টা-10টা সাইজ, মানে সে ইম্পর্টেন্ট থিংস দিছে যেটা জানা অবশ্যই দরকার একটা ড্রিপ কফি মেকার কেনা। আপনি যদি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করেন তাহলে আপনি এখানে বলবেন যে একটা স্মার্ট ওয়াচ বা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ কেনার আগে কি কি বিষয় জানা জরুরি। আপনি যদি বেভেন্ডার নিয়ে কাজ করেন, বেভেন্ডার কেনার আগে কি কি জিনিস জানা জরুরি। যে নিশ নিয়ে কাজ করেন না কেন সেই নিশকে ফোকাস করা। ফেসিয়াল স্কিন নিয়ে যদি কাজ করেন, যে ফেসিয়াল স্কিন ব্যবহার করা বা এই প্রোডাক্টটা ইউজ করার আগে তোমার যে জিনিসগুলো অবশ্যই জানা জরুরি, এটা না জানার পর হিতে বিপরীত এরকম কিছু তাকে তাকে কিছু মানে অপশন দেওয়া, যাতে সে এটা আরো সতর্ক হইতে পারে প্রোডাক্টটা কেনার আগে, অথবা তার কোনো প্রবলেম যে সে জানতো না তাকে সলভের কিছু আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, দেখো তোমার এই জিনিসগুলো তোমার প্রবলেমকে সলভ করবে, অথবা তোমার এইগুলো আগে থেকে জানলে তুমি রোজার হবে না, অন্তত টাকা পয়সা তোমার নষ্ট হবে না কেনার পরে। এটা হলো স্টেপ 6, আমি তাকে বর্ণনা করব। তারপর স্টেপ 7 এসে কি করব, এখন তো আমি টপ 10 প্রোডাক্ট নিয়ে তো আগে শুধু টেবিলটা দেখিয়েছি, যেটা আমার এই টেবিলটা, এখন আমি প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল রিভিউ দিব, প্রত্যেকটাকে শর্ট ভাবে আলাদা আলাদা বর্ণনা, যেটা বলছি যে আমরা এইটাতে যে টপ 10 অথবা বেস্ট 10 যাই বলি না কেন, এটার ওয়ান রিভিউ মানে বেস্ট সিঙ্গেল, প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল রিভিউ কেমন হতে পারে, এটা আমি 3টা উপমা রাখছি আপনাদের জন্য। নাম্বার হলো এইটা, যে এখানে প্রথমে বলছে যে আমার কি কি জানা দরকার, জানার পরে সে বলে দিছে যে নাও লেটস গেট রাইট কি বলছে অন টু দ্য টপ 10 বেস্ট ড্রিপ কফি মেকার অফ 2020, মানে এখন সব তো জানা শেষ, তোমাকে আমি বলছি কি কি জিনিস জানা দরকার, কনসিডার করা দরকার, এরপরে তুমি এখন চাইলে কিনতে পারো। সে ছোট্ট করে দিচ্ছে এই একটা কফি মেকার, মাত্র কিছু কি ফিচার দিয়ে সে বাই অন অ্যামাজন, সে অত ডেসক্রিপশনে যাই নাই। এটা একটা ফরম্যাট হইতে পারে সংক্ষিপ্ত ভাবে, যদি আপনার কিওয়ার্ডের টোটাল লেন্থ থাকে 3000-এর মধ্যে শেষ করবেন অথবা 2000-এর মধ্যে শেষ করবেন, তখন আপনি এর বেশি তো দিতে পারবেন না, কারণ ইন্ট্রো থাকবে, কনক্লুশন থাকবে, আরো কিছু বিষয় থাকে। আপনি ছোট যদি 1000-2-এর মধ্যে তো এরকম ছোট্ট ভাবে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ দিতে পারেন, অথবা 5000 বা এরকম যদি হয় 6000 হয় 4000 হয়, তাহলে এটা বাদ, এটা স্কিপ করবেন, এই ধরনের মডেল দরকার নাই। সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আরেকটা ভার্সন হতে পারে, অর দিয়ে দিয়েছি। প্রথমে প্রোডাক্টের নাম, মূল ব্র্যান্ডের নাম, তারপরে কি ফিচার কয়েকটা জিনিস, এরপরে এখানে বুলেট ফর্মে কিছু জিনিস, এরপরে আমি এখানে ছবি সহ অ্যামাজনের রিয়েল যে নামটা আছে সেটা দিয়ে আমি প্রাইস সহ, এখানে এটা প্লাগইন দিয়ে করা, আমি দেখাই দেব যে বাই অন অ্যামাজন, তারপর এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ এতটুকু, এটাও একটা মডেল হইতে পারে, এটা প্লাগইন থেকে সরাসরি ডিজাইনটা আছে, এটাও হইতে পারে, আপনি এটাও করতে পারেন, এটাও করতে পারেন, অথবা আরেকটা দিছি আপনি এইভাবে একটা প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টের টাইটেল নিজে দিবেন, প্রোডাক্টের ছবি দিবেন, দেন প্রোডাক্ট সম্পর্কে কিছু 50-60 ওয়ার্ডের কিছু কথাবার্তা বলতেছেন, এরপরে প্রোডাক্টের প্রজ এবং কন নিয়ে লিখলেন, তারপরে বাই অন অ্যামাজন। তাই আমরা 3টা মডেল, সিঙ্গেল প্রোডাক্ট যদি লিখতে চান কেউ, তাহলে এই মডেলকে ফলো করতে পারেন, এটার মধ্যে ফলো করতে পারেন, অথবা এইভাবে ছোট আকারেও দিতে পারেন। তবে এটাও প্লাগইন দিয়ে করা হয়েছে, এটাও প্লাগইন দিয়ে করা হয়েছে, এইটা প্লাগইন আছে এবং ম্যানুয়ালিও করা যায়। এটা শেষেরটাই ভালো লাগছে,
মানে যার যেটা লাগে, যার যেটা ভালো মনে হয়, এটা হলো কমন এই টাইপের তিনটা। আরো কিছু মডেল আছে কিন্তু মূল অর্থে এরকম টাইপেরই হয়। সিঙ্গেল প্রোডাক্ট যখন রিভিউ করবেন, এটা স্টেপ 7 এ। আমরা তো প্রথমটাতে ওই যে ভিউ অন আমাজন আমরা তো লিংক পাবো না এখন। হ্যাঁ, লিংক যারা অলরেডি আমরা অ্যামাজনে অ্যাপ্লাই করে ফেলেছি, আমার এখন আমাদের মধ্যে যারা আছেন এদের মধ্যে 7 জন ভাই অলরেডি অ্যাপ্রুভাল করে ফেলেছে। আজকেও আমাদের টিমে একজন করছে, ইনশাআল্লাহ আমাদের গ্রুপের মধ্যে আছে। আমরা বিকালে এই কাজটা করেছি। প্রতিদিন একজন, আগামীকালও একজন মানে অলরেডি শিডিউল দেওয়া আছে, তাদেরকে নিয়ে আমরা সরাসরি কাজটা করতেছি। অ্যানালিটিক্স এর টিম ভরে দিচ্ছি, আমি এখানে বসে তাদের নিয়েই কাজটা করতেছি। ঠিক আছে, আজকে আগামীকাল এরকম আছে। আমরা 2 তারিখের মধ্যে ফাইনালি সবার ইনশাআল্লাহ অ্যাপ্রুভাল শেষ করে ফেলবো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভিউ ইন অ্যামাজন, এই কথাটা কি আসবে কি অ্যামাজনে অ্যাপ্রুভ, মানে অ্যামাজনে সাবমিট করার পরে না আগেই? আমরা যখন সাবমিট করব তখন ট্র্যাকিং আইডি পাবো, এরপরে আমরা এটা ব্যবহার করব, এর আগে না। কিন্তু এটা তো সময় লাগবে না। আমি জাস্ট একটা ইনফরমেশন, একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখতে থাকি। আমি শুধু বাটনটা দরকার নেই, বাটন আমি দিলাম না, বাটন ইউজ এখন আপাতত দরকার নাই। আমি এটা যদি এই ফরম্যাট ইউজ করে বাটনটা বাদ রাখবো, অ্যাপ্রুভাল ট্র্যাকিং আইডি পাওয়ার পরে বাটন যোগ করে দেব, অসুবিধা নেই। ঠিক আছে, এটা আমরা কাজ করতে পারবো। এরপরে স্টেপ 8 এফএকিউ সেকশনটা ইউজ করার কথা বলছি, কারণ এটার অনেক বেনিফিট আছে। এফএকিউ যদি আমরা ইউজ করি, কারণ এফএকিউ এর মধ্যে অনেক কিছু প্রশ্ন থাকে যেটা সহজেই প্রশ্ন আকারে এই টাইটেল মানে এলএসআই ওয়ার্ড মানে খুব সহজেই 7 দিন 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে র্যাঙ্ক গুগল র্যাঙ্ক করে, বিশেষ করে এফএকিউ থেকে যে প্রশ্নগুলো করা হয়। এবং অথবা সিনিপেট হয়ে যায়, প্রথমে আস্কিং পিপল সাম কোশ্চেন, এই মানে দেখা গেল কফি মেকারটা সার্চ দিল বা হাউটাও দিয়ে কোনো যদি সার্চ দেয়, তাহলে এইটার কারণে আমার এই পুরা পোস্টটা গুগলের প্রথম দিকে চলে যায়। এটা একটা বেনিফিট। এই জন্য আমরা প্রত্যেকে যারা বাইং ইন্টেনশন কিওয়ার্ড লিখবো 3 বা 4000 বা 5000, তারা এফএকিউ সেকশনটা অবশ্যই রাখার ট্রাই করবো। এফএকিউ অবশ্যই প্রত্যেকটা নিশে এফএকিউ আছে। আর কিভাবে এফএকিউ খুঁজে পাবো সেটা কিন্তু ডিটেইলস আমাদের বলাই আছে আগের ক্লাসগুলোতে। আমি শুধু একটা পুরো স্যাম্পলটা মডার্ন মানে গায়ে মানে টেম্পলেটটা নিয়ে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল টেম্পলেটটা স্টেপ বাই স্টেপ এভাবে একটা করতে হবে এবং স্যাম্পলটা কেমন হতে পারে। কারণ পুরোপুরি এভাবে টেম্পলেট কোনো একটা পোস্টের মধ্যে পাওয়া যায় না, কোনো পোস্টে কোনো না কোনো একটা গ্যাপ পাওয়া যায়। আমি যার কারণে পুরোটা একটা পোস্ট বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা পুরোপুরি পরিপূর্ণ করা ট্রাই করছি। টাইটেল থেকে শুরু করে ইমেজ থাকবে, ইন্ট্রো থাকবে, টেবিল অফ কন্টেন্ট, প্রাইজের টেবিল থাকবে। এখানে কিছু ছোট্ট খাটো, এটাকে ইনফরমেটিভ একটা পার্ট বলতে পারেন। কেনার আগে যেমন বাইং গাইড গুলো দেখি, কিন্তু এইভাবে অতটা ফোকাস করবো না। এখানে ছোট্ট 100-150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের মধ্যে বা 300 ওয়ার্ডের মধ্যে আমি এটা শেষ করে ফেলবো। এরপরে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এটাও সিঙ্গেল প্রোডাক্ট, এটাও সিঙ্গেল প্রোডাক্ট, যে কোনো একটা ফর্মেট। দেন এফএকিউ ইউজ করবে। এফএকিউ যার নিশ অনুযায়ী এফএকিউ কেমন হতে পারে গুগল থেকে নেবেন। লাস্টে স্টেপ 9 কনক্লুশন হবে, এবার ফাইনাল থট হতে পারে, যাই কোনো একটা এন্ডিং একটা কথা আমাদের থাকতে হবে। এই স্টেপ 9টা যদি আমরা মোটামুটি এটাকে সামনে রেখে কন্টেন্টটা রেডি করতে পারি, এখন রেঞ্জ যাই হোক 3 4 5 যাই হোক, আমরা এইটা ফরম্যাট নিয়ে কাজ করে আমাদের আশা করা যায় যে স্ট্যান্ডার্ড এখন পর্যন্ত যে আর্টিকেল বাজারে আছে, যারা খুব টপ লেভেলের যারা সাইট র্যাঙ্ক করে বসে আছে আমাদের অ্যামাজন নিশ্চিন্তে, তারা এইগুলা নিয়ে মোটামুটি এটাই সামগ্রিকভাবে এই ফরম্যাটটা ইউজ করে কাজ করতেছে এবং এতে খুব সহজে র্যাঙ্ক হয়। এখন আপনাদের এই হলো কন্টেন্টের যেটা স্ট্রাকচার। এখন আমাকে প্রশ্ন করতে পারেন এইটার ব্যাপারে কোনো জিজ্ঞাসা আছে কিনা, কারণ এটা আমরা আগেও জানি, এটা আমাদের আজকে শুধু রিভিশন দিচ্ছি। আমি টেম্পলেটটা পুরোপুরি ছিল না কোনো জায়গায়, এই জন্য আমি এটা একটা জাস্ট ফরম্যাট বানিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য এটা করছি। এখন কোনো জিজ্ঞাসা থাকলে বলেন আমাকে। আগে বলার থেকে এখনের এটা খুব মানে কার্যকর হয়েছে বেশি, কারণ অনেক লম্বা ভিডিও অনেকে দেখতে যা ঠিক মতো বুঝতে পারতেছে না। আমি তাকে কি করা যায় বললাম যে ঠিক আছে, আমি তাকে একটা শর্টে একটা স্ক্রিনশট দিয়ে পুরো টেম্পলেট স্টেপ বাই স্টেপ সাজা দেখাও, যে স্টেপ 1 এ কি থাকবে, 2 তে কি থাকবে, 3 এবং তার স্যাম্পলটাও থাকবে, এবং রিয়েল একটা কোনো পোস্ট থেকে স্যাম্পলটা নিয়ে রেখে দেবো যাতে ওখান থেকে আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো আমাদের কি কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড হতে পারে, কমার্শিয়াল আর্টিকেল হতে পারে, যেভাবে বলি সেটা আমাদের এটা হলো। আর ইনফরমেটিভ এই ক্ষেত্রে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো কিভাবে ব্যবহার হবে এখানে? আচ্ছা, সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার হবে কোথায় হবে সেটা আমরা জানি, এটা তো ইন্টারের মধ্যে থাকবে, তাই না? এখন আমরা এখন এইখানে যদি আমরা কিছু কথাবার্তা যাতে বলার সুযোগ আছে না, এইখানে যদি আমাদের 5টা পয়েন্ট হয়, যদি আমরা রিভিউ টাইপের কিছু, অবশ্যই প্রত্যেকটা পরে রিভিউ লিখবো, কেন কিনবে, কি কেনার আগে জানা দরকার, এসব কথাবার্তার মধ্যে যদি 3টা 4টা 5টা 10টা প্যারাগ্রাফ হয়, তাহলে মোটামুটি ট্রাই করবো 80 থেকে 90টা ওয়ার্ড বা 100টা ওয়ার্ড। এখানে কতগুলো আছে, 60-70টা ওয়ার্ড, তাহলে এখানে না বলে অন্তত 100 ওয়ার্ডের পর একটা এলএসআই ওয়ার্ড করবো। এলএসআই কোনটা?
যে ওয়ান টেল কিওয়ার্ড যেগুলো আমরা, এটা ড্রিপ কফি মেকার নিয়ে আরো কি কি ভাবে সার্চ হতে পারে। গুগলে দেখে তো গুগল ইনস্ট্যান্ট সাজেশন দেখাচ্ছে, সেই সাজেশন গুলো থেকে আপনার ধারণা নিতে পারেন, অথবা এলএসআই গ্রাফ জেনারেটর আছে সেখান থেকেও নিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি যেখানে আছে অ্যান্সার পাবলিক, যে সাইটের কথা বলছেন, অ্যান্সার পাবলিকের মধ্যে যদি ড্রিপ কফি মেকার দেওয়া হয়, তারপরে কোশ্চেন যে সেকশন আছে সেই কোশ্চেনের মধ্যে যত রকম কোশ্চেন হয় সেখানে পাওয়া যেতে পারে, অথবা সুবির মধ্যে যদি দেন সেখানে উইকি থেকেও আসবে, ইয়াহু অ্যান্সার থেকে আসবে, প্রশ্নগুলো কেমন হতে পারে বা এলএসআই গুলো কেমন হতে পারে, সেখান থেকেও ধারণা পাওয়া যেতে পারে। অ্যানসার পাবলিক থেকে কি ওইখান থেকে হু নিয়ে বসানো যাবে? অবশ্যই বসানো যাবে, ওটা তো আমি তো শুধু টাইটেল নিয়ে নিচ্ছি, বা আমি তো মেন কিওয়ার্ডটাই নিচ্ছি, ওখানে তো আমার তো কোনো কপি পেস্ট বা কন্টেন্টের কোনো নাই। প্রশ্নগুলো নিয়ে কখনো কপি কন্টেন্ট ইস্যু নেই। কপি কোনগুলো জিনিস, একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু জিনিস যেগুলো যে আমি আমার প্রাইমারি কিওয়ার্ডের সাথে অন্য কারো সেম জিনিস দুইটা ভাবে কপি ধরে। ওরা সাধারণত গুগলে যে অ্যালগরিদম গুলো আছে, একটা জিনিস হলো আমি যদি নিজে থেকেও কিছু করি, কিন্তু কিছু কিছু কমন কথা তো সবার একই টাইপের হয়, সেখানে কিছু সিমিলার তো থাকতেই পারে, সেটাও গুগল বোঝে। কিন্তু যে জিনিসগুলো সিমিলারকে নিয়ে কোথাও এনে এডিট না করে আমি স্পিনিং করে জাস্ট আমি এদিক সেদিক করে কোনো টুলস ইউজ করে কাজ করছে, এটা গুগল সহজেই বুঝতে পারে। ঠিক আছে, এইগুলো সরাসরি ভাবে না করা, এটা গেল আমাদের। হ্যাঁ জি বলেন ভাই। তাহলে ভাই সেকেন্ডারি কিওয়ার্ডের সাথে আমি যদি ইমেজ দিতে যাই, যে ওই কিওয়ার্ড রিলেটেড ইমেজ বা ভিডিও, সেখানে তো দিতে পারবো আমি ইজিলি। হ্যাঁ অবশ্যই ইজিলি দিতে পারবেন, এবং এটা দিয়ে আরো ভালো হবে, কারণ একটা ফোকাস কিওয়ার্ড তো আপনার 1000 ওয়ার্ডের মধ্যে 1 থেকে 2 বার, 3000 ওয়ার্ড হবে তাই 6 বার 5 বার, অথবা 4000 ওয়ার্ড হবে, কেউ কেউ বলে 5000 ওয়ার্ডের মধ্যে 3 থেকে 4 বার ইউজ করা বেটার, মেনটা যেটা আমরা প্রাইমারি। সেই সেকেন্ডারি বা থার্ড কিওয়ার্ডের ইমেজ বা ভিডিও বা কিওয়ার্ডটা আমরা ওই আনসার এন্ড কোশ্চেনের আগেই কমপ্লিট করে রাখবো। আগে কমপ্লিট করে রাখবো, এক্স্যাক্টলি আমরা আনসারের আগেই করবো, এগুলো ভিতর পরে না, আনসার তো ভিন্ন জিনিস। আর তার আগে যত আমাদের কোথায় কোথায় জায়গাগুলো আছে, ইন্টার মধ্যে চারিয়ে পরে প্রথম প্যারা তো থাকবে, প্রথম প্যারা দ্বিতীয় প্যারা এরিয়াসা ইউজ করতে পারি, অথবা তৃতীয় গ্রাফে এরিয়াসা ইউজ করতে পারি। বারবার যদি ড্রিপ কপি মেকার বলি তাহলে তো বিরক্তিকর ব্যাপার, এটা স্টাফিং হয়ে যাবে। আমি এটা করবো না, ড্রিপ কপি মেকার অল্টারনেটিভ আর কি সিনোনিম আছে, এরিয়াসা কি কি ইউজ করে সেটা আমরা এই প্যারাগ্রাফে এখানে একটা বলতে পারি, শেষে একবার বলে দিছি। এরপরে আমরা কি করব, এইখানে এসে আমরা একটা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ পর পর আমরা এরিয়াসা দিয়ে কথা বলতে পারি। এরপর এখানে সিঙ্গেল প্রোডাক্টগুলো যখন প্রত্যেকটা প্রোডাক্টের বর্ণনা দিতে যাব, সেখানে যদি সম্ভব হয় মানে প্রাইমারি কিওয়ার্ডের এলএসআই ব্যবহার করা, সেখানে করতে পারি, তাহলে 10টা প্রোডাক্ট 10 বার ব্যবহার করতে পারবে এলএসআই। এরপর এফএকিউ যদি সুযোগ থাকে এফএকিউ তো ব্যবহার করবে এলএসআই, তাতে অসুবিধা নাই। এরপর ফাইনাল কনক্লুশন অবশ্যই আমরা মেন কিওয়ার্ডই ব্যবহার করব, প্রাইমারি যেটা আমাদের এটাকে আমরা ব্যবহার করব। যদি 3 বারও করেন মেনটা, যে ড্রিপ কফি মেকার আমার ফাইনাল, এটাই আমার সিট কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, এটা অবশ্যই ইন্ট্রোতে রাখবেন, অবশ্যই টাইটেলে রাখবেন, অবশ্যই কনক্লুশন রাখবেন, 3টা জায়গা রাখবেন অবশ্যই। বাকি আপনি ভিতরে এলএসআই গুলো ব্যবহার করেন বা সাপোর্টিং কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। আর জি ইনফরমেটিভটা বলতে চাচ্ছিলেন নাকি? এরপর আমরা ইনফরমেটিভে যাই, এটা হবে বাইং গুলো। আমরা ইনফরমেটিভে এবার সরাসরি প্র্যাকটিক্যাল পোস্টে যাই। দুইটা সাইট দেখে, দুইটা সাইটের যে কোনো আপনারা কপি দেখতে পারেন, এই সাইটগুলো ভিডিও যেহেতু আছে বা আমার ইয়েতে স্লাইডেও সাইটগুলোর কথা বলা আছে। আমরা এখান থেকে সরাসরি ব্লগে যাব। এটাও বলছে যে এখন মাসে কিন্তু এরা অনেক টাকা, $3000-4000 ইনকাম করে এই সাইটটা থেকে। আগে করতো $7-8000, এখন কমে গেছে জিনিসটা, কারণ পার্সেন্টেজ কিছু কিছু কমে যাওয়ার। আমরা যে কোনো একটা, এখানে আমরা একটু কি আছে এখানে পিক্সেলটা কনভার্ট করা, হ্যাঁ তাই না, আপনি তো করেন, আপনি বুঝে ফেলছেন, তাই খুব মানে খুব আই ক্যাচি হয় না, এগুলো সুন্দর। এখানে দেখেন একটা হলো 17 অ্যামাজিং ভার্সেস স্ট্যাটিক ভিআর। ভিআর মিনিং কি আমি জানি নাকি, ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এটা 7 অ্যামাজিং ভার্চুয়াল রিয়েলিটি স্ট্যাটিস্টিক্স দি প্রুভ ইট ইজ হিয়ার টু স্টে। তাই আমরা যদি এটা একটু বড় করে দেখাই, দেখি আমাদের ফোনে এক ভাই মনে হয় সদস্য ফোন করছে, জয়েন করতে পারেন, একটু দেখে আসি।
হ্যালো, আছেন? জি আছে। না, থামিয়ে রয়েছে তো। আমি মানে ইমন ভাই মানে কথা বলতেছে মোবাইলে। ইমাম ভাই বোধহয় মিউটে। আচ্ছা, আমাদের এই গ্রুপের মধ্যে ফিমেল কোনো স্টুডেন্ট নাই। দরকার নেই, দরকার নেই। জগদানিতে বাঁচলেন নাকি? ওরে ভাই, জানেন না যে মহিলারা কেমন মানুষ। আপনারে বুঝানো যাবে না, আপনারা 4 জন বুঝানো যাবে না, কিন্তু একজন মহিলা বুঝানো যাবে না। ভাইয়ের তো দেখি অভিজ্ঞতা খুব ভালো আছে। ও ভাই, ওই কাজ করতে যে মানে বুঝতে পারছি, বুঝছেন? আবার একটু কথা সত্য। আনইজি অনেক ফিল করতে হয় অনেক সময়। অনেক লার্নিং গ্রুপে দেখছি যে দু একজন আছে পেশাল খুব পারে। হ্যাঁ, নেই আরো ভালো হয়েছে। সবাই আছেন তো লাইনে? হ্যাঁ, জি আছি। আমার এক পূর্বতন বন্ধু এখানে গ্রুপের মধ্যে আছে। কামা যেহেতু বন্ধ হয়, আমাদের আরেক বন্ধুর নাম ছিল মাসুদ। সে হঠাৎ করে ফোন দিছে আজকে অনেকদিন পরে। আচ্ছা, আছে নাকি ও লাইনে? না, ওর কথা শেষ হয়েছে, আমি বলছি কালকের সাথে একটু দেখা করব। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা হলো যে বলতেছি ইনফরমেটিভ, সোহরাব ভাই জিজ্ঞাসা করছেন, ইনফরমেটিভ আরেকটা বের করে নেই, তারপরে দেখাই সহজটাই বের করে। এখানে হাউ টু যত আছে, হাউ টু মানে ইনফরমেটিভ, হাউ টু যে বের করি আরেকটা সাইড বের করি, সবই কিন্তু ইনফরমেটিভ দেখাচ্ছি এখন, অন্য কোনো কিছু নাই। হাউ টু নো ইফ দি মাদারবোর্ড ইজ ব্যাড এন্ড হাউ টু ফিক্স ইট। আচ্ছা, কিভাবে খারাপ হলে সমস্যার সমাধান করা যায়, এটা একটা সে, এটা একটা ওপেন করি। এটার মধ্যে আর একটা তিন ধরনের নিশ নিলাম। এখানে হচ্ছে কি বায়ার গাইডে যাই, এই একটা বায়ার গাইড। আমরা যদি রিড মোডে যাই তাহলে ডিটেইলসটা দেখতে পারবো। বায়ার গাইডে যাওয়ার আগে আমাদের দেখি আরো কিছু গাইডের মধ্যে যাই, দেখি বিগিনার গাইড, এর স্পেসিফিক গাইড। ঠিক আছে, এখানে এইটাতে তাহলে আমরা এটা থেকে একটা, তিনটাই ইনফরমেটিভ, তিনটাই বড় বড় কিওয়ার্ড। আমরা এখন এটা দেখবো কিভাবে তারা এটা কভার করছে। তাহলে সে বলছে সেভেড অ্যামাজিং ভার্সুয়াল রিয়েলিটি স্ট্যাটিস্টিক্স দ্যাট প্রুভ ইট ইজ হিয়ার টু স্টে। তাই এখন এটাতে শিরোনামের পরে কি রাখছে, এখানে ইন্ট্রোর মধ্যে, এটা ধরো আমি ইন্ট্রোর মধ্যে দেওয়ার পরে সে কিছু এটার ফিচার সম্পর্কে, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, হোয়াট ইজ ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে এটা মানে এটা কি কি পছন্দ করার জিনিস আছে, কত ধরনের এটা গেম, এটার সাথে গেম খেলা যাচ্ছে, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটির গেম কত টাইপের আছে। এখানে সে টেবল অফ কন্টেন্ট দিয়েছে, কিন্তু সাধারণত দেখা যায় ইনফরমেটিভ মধ্যে টেবল অফ কন্টেন্ট ইউজ খুব কেউ করেই না। তো যাকে করেছে তারপরে মাত্র ছোট কয়েকটা ইনফরমেটিভ করছে, কন্টেন্ট না দিয়েও নাই, পিছনে এসে একটা ইমেজ ইউজ করছে, ভার্চুয়াল রিয়েলিটি আসলে জিনিসটা কিভাবে চোখে দিয়ে ব্যবহার করছে এটা একটা ইমেজ দিয়েছে। এরপর এভাবে যাইতে আসে এখানে আরেকটা ইমেজ দিয়েছে। এখানে অন্য কোনো সবচেয়ে, এখানে সোজা কথা, যত রকম ইউজফুল তথ্য আছে একটা মানুষকে ওই প্রোডাক্ট সম্পর্কে জানানো, বা কোনো একটা নির্দিষ্ট মানে ফোকাস যে কিওয়ার্ডটাকে, এখানে তার মেইন ফোকাস কিওয়ার্ডটাকে ইনফরমেটিভের ক্ষেত্রে, ইনফরমেটিভের ফোকাস হলো ভার্চুয়াল রিয়েলিটি স্ট্যাটিস্টিক্স, এটা তার এখানে ফোকাস কিওয়ার্ড। এখন ভার্চুয়াল স্ট্যাটিস্টিক্স এর যত রকম জিনিসটা কি, সুবিধা অসুবিধা, কিভাবে ব্যবহার করে, কত ধরনের হয়, সবকিছু বর্ণনা দিচ্ছে, কত মানুষ ইউজ করে, কোন কোন সেক্টর ইউজ করা হয়। লাস্টে এফএকিউ এখানে কমন, এফএকিউ রাখছে এখানে, এফএকিউটা দুই জায়গায় রাখলে ভালো, কোন কোন সোর্স থেকে সেগুলো নিয়েছে সবগুলো দিয়েছে। ফাইনালি তার এই একটা প্যাটার্ন ইনফরমেটিভের। আমরা যদি এবার একটু উন্নত দেখি যে মাদারবোর্ড নষ্ট হওয়ার পরে কিভাবে এটাকে সারা যায়, সেটার সম্পর্কে কিছু ইন্ট্রো আছে। এরপরে কিছু সিমটম গুলো কি হতে পারে, সবই কিন্তু তথ্যবহুল, যেহেতু সিমটম মাদারবোর্ড নষ্ট হওয়ার, ফেলিং হওয়ার কিছু সিমটম কি, সেই সিমটমের আবার ন্যারেটিভ ডিসক্রিপশন মানে সাব হেডিং দিয়ে আর কি করার পরে রিজন কি কি কারণে এটা ফেল হতে পারে,
প্রথমে সিমটম দিছে, তারপর রিজন গুলো সে ফাইন্ড আউট করা ট্রাই করছে, এরপরে কিছুদিন পরে ট্রাবল শুটে এবার সব মানে সমাধানের কাজ শুরু করছে। এখানে সমাধানও কয়েকটা ভাগে সমাধান হতে পারে, দিয়ে ফাইনাল বিশাল একটা লম্বা শেষ এত পর্যন্ত গেল ইনফরমেটিভ। এবার আমরা এটাতে দেখি, এটা বলছে হেডিংটা কি, অ্যাকোয়ার আরএক্স রুট বক্স বায়ার গাইড। একটা নির্দিষ্ট মডেলের গাড়ি কেনার আগে সেটার আগে রুট বক্স, এই গাড়ির যে উপরে যে একটা সাতটা কিনবেন, এই সাতটা কেনার আগে বা রুট বক্সটা কেনার আগে কি কি গাইড আছে সেভাবে এটা আবার সে ম্যাক্সিমাম এই সাইটে ইনফরমেটিভ তথ্য বাইং একসাথে সে মিক্স আপ করে রাখা। এইটা উপমা দিলে কনফিউশন হয়ে যাবে, এটা আমাদের দরকার নাই। আমরা আরেকটা সাইটে, জি বলেন। এখানে হচ্ছে ধরেন একটা আর্টিকেলের সে আসলে কি কিওয়ার্ড টার্গেট করছে, এইটা এক্স্যাক্টলি ভাবে বোঝার উপায় কি? আমরা যদি এইটাকে একটু দেখি, এটা কপি কন্টেন্ট না কপি না, ঠিক আছে আমরা একটু এটাই ট্রাই করি। আপনি হেডিং থেকে প্রথম ট্রাই করেন হেডিং এ কোনটা কিওয়ার্ড হওয়ার মতো জিনিস। 17 অ্যামাজিং কখনো কিওয়ার্ড হিসেবে নেবেন না, তো এটা কখনোই না। ভার্চুয়াল রিয়েলিটি স্ট্যাটিস্টিক্স এটা একটা কিওয়ার্ড, দ্যাট প্রুভ ইট ইজ হিয়ার টু স্টে, এটা তো কখনো না। এটা তো ফ্রেজ দিয়ে ব্যবহার, এটা এলএসআই ইউজ করে বড় করা, মানে শব্দটাকে কি আই ক্যাচি করার জন্য এটা ইউজ করা হয়েছে। এমনিতে বোঝা যাচ্ছে এই জিনিসটাকে, এটাকে আমরা যদি গুগলে সার্চ করে দেখি ভার্চুয়াল রিয়েলিটি কিওয়ার্ডের অবস্থাটা কি। মাত্র 50 সার্চ ভলিউম, এটা নিয়ে কাজ করছে। আমরা যদি এখন এইটা পুরোটা যদি একটু সার্চ করে দেখি, 17 তো সংখ্যা আসলে থাকার কথা না, আমরা 17টা বাদ দিয়ে সার্চ করব। এটা 17 কেউ 39 ও 43 দিছে দেখতেছি, তার মানে 17 এটা বাদ। অ্যামাজিং ভার্চুয়াল স্ট্যাটিস্টিক্স এর সার্চ ভলিউমটা দেখি। না আমরা যেমন ইউটিউবে একজনের ট্যাগ পাই, আপনার হচ্ছে আর্টিকেল থেকে কি এরকম কোন টুল আছে যে পাওয়ার উপায় আছে? অবশ্যই উপায় আছে। আপনি যখন এই পুরো পোস্টটাকে নিয়ে, এটা কি, এটা ইউআরএল সাব ইউআরএল না, এটাকে নিয়ে আপনি যদি ফ্রি টুলের কথা বলেন, তাহলে আমরা ওভার সাজেস্ট আজকে যাই। ওভার সাজেস্ট আছে, সেম ড্যাশ আছে, এটা কি আর কোনো কাজ চলছে? ভাই এটা আসলে আমরা শুনতে পাচ্ছি, এসএম রাশিদটা আমরা একটু দেখি। আমরা দুইটা জায়গায় এটা ফ্রি মানে প্রতিদিন হয়তো ওভার সাজেস্টের জন্য 3টা, এসএম জন্য এরকম 3টা বা 2টা থাকতে পারে। আর ভাইজান শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ ভাইজান, হ্যাঁ ওই যে উবার সাজেস্টের পাশে যে গুগলে যে সার্চ দিলে পাশে যে বারটা আসে, ওইটা কি আপনার কয়েকটা সার্চ দেওয়ার পরে কি লিমিটেড হয়ে যায় নাকি? না আমি তো এরকম পাইনি এখনো পর্যন্ত। না ওরকম আজকে আমি পাইছি, কাজ করতে পারিনি। না ওইটা রিফ্রেশ দিয়ে নিতে হয়, ওইটা রিফ্রেশ দিয়ে নিতে হয়। কুকি হয়ে যায় না, কুকি হয়ে যেতে পারে সার্চ দিতে, কুকিটা আপনি কোন ক্লিয়ার করে নেবেন। ওইটা আছে হিস্টোরি থেকে সব ক্লিন করব নাকি? হ্যাঁ ক্লিন করে দিলে আবার হয়ে যাবে। ওটা এক্সটেনশন, ওটা লিমিটের কি আছে। হ্যাঁ কথা তো বলবো। থ্যাংক ইউ ভাইজান। যদি সে বন্ধ করে দেয়, প্রাইস সেট করে দেয় কিওয়ার্ড এভরিওয়্যারের মতো, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যতদিন ফ্রি রাখছে ততদিন সে দেখাবে। এখন দেখেন আপনি ওভারভিউটা পুরোটা আমি যদি দেখি, আমি এখানে যে ডোমেনটা পেস্ট করি, ড্যাশবোর্ডে যাই, আচ্ছা দেখি আমরা এখানেও যেতে পারি। এই যে দেখেন এখানে একটা অপশন আছে কিওয়ার্ড বাই ট্রাফিক, এটা আমি এখানে দেই, ইউআরএলটা পেস্ট করলাম, এবার সার্চ করি যে সাইটের কি কি কিওয়ার্ড ধরে মানুষ আসে। আপনি এটা তো ডোমেনটা, আপনি সাবটা আরেকটা দিতে পারেন, এটা ডোমেনটা এই 10biz.com, কতগুলো কিওয়ার্ড ধরে মানুষ আসতেছে, আপনার এরকম অসংখ্য লিস্ট আছে, এবং তার পজিশন কোথায়, তার ভ্যালু কোথায়, বেস্ট ওয়াসেস স্মার্ট, এটা একটা তার কিওয়ার্ড। স্টিল এটা একটা কিওয়ার্ড, একটা আর্টিকেলের লিংক ধরে দেন এখানে, আমরা এখানে দেই, যেটা দেই আমরা আর্টিকেলটা দেই, এটা দেই, আমরা এটাতে সার্চ করে দেখি এইটা কি কি কিওয়ার্ড এটার মধ্যে র‍্যাঙ্ক করে বসে আছে।
রিফ্রেশ দিন। শুধু দেখেন এই পোস্টে কি কি ওয়ার্ড কোন পজিশনে আছে, মানে এই পেজে শুধু এই পেজটাতে মধ্যে যদি না দেখায় তাহলে আমাদের এই টুলসে দেখাবেন। আমরা এসএম রাশি একটু ট্রাই করে দেখি, এটার মধ্যে আমরা দেখি যদি ওটার মধ্যে না দেখায় আমরা এটার মধ্যে দেখাই। এই সার্চ হয় নাকি বুঝি, এটাও তো না, এখানে হ্যাং হয়ে গেল না। আর একবার সার্চ দেই। এইসব একটু বের করার জন্য একটা পেইড টুলটা হবে সবচেয়ে সুন্দর হয় এটা। আচ্ছা আমি আমার একটু পেইড টুলটাতে যাই। আপনার যেহেতু এটা জানা জরুরি। ইউটিউব থেকে তো পাওয়া যায় ইজিলি, ওই যে ভিডিআইকিউ আছে, টিউব বাডি আছে, কিন্তু এগুলো এটার জন্য আমাকে টুলস গুলো লাগবে। ইউটিউবের কথা তো এখানে বলবে, ওটা তো ভিন্ন জিনিস। আচ্ছা ওই যে ভাই এলিমেন্ট থেকে কি পাওয়া যায়? এইচটিএমএল এলিমেন্ট থেকে পেজের এত বেশি তো পাবেন না ওখানে। কিছু কি ধরে আমি যদি এটা ই করে হয়, এটা তো খুব বেশি আপনাকে দেখাবে না। ধরেন আপনি যদি এটাকে আমরা এটা করি, এভাবে যদি এখানে কিওয়ার্ড দেই, ওখানে খুব কম কি বাড়াবে। এখানে আমরা ধরতে পারি কিওয়ার্ডের মধ্যে কতগুলো কি আছে, ওরা দিছে কি কি। এটা হিউজ একটা মানে বের করা অনেকটা মুসিবতের ব্যাপার। আমরা টুলসটা ইউজ আমরা তো সলভ থেকেও যেতে পারি বোধহয়। না, শুধু এক্সাক্ট এই পোস্টে কি কি কিওয়ার্ড র‍্যাঙ্ক করে বসে আছে এটা আমাদের জানা জরুরি। ও আমরা গ্রুপ বাই ডেটা নিচ্ছি, এখান থেকে এখানে সার্চ দিচ্ছি। আপনারা ওই যে গ্রুপে এটা তো 824 টাকা নেয় এক মাসের জন্য। যারা যদি মানে কন্টিনিউয়াস নিজেরাই কন্টেন্ট লিখেন বা লিখতে চান, তারা এটা হয়তো ইউজ করে করতে পারেন। আমার এটা দিছি, এখানে আইপি রেস্ট্রিকশন না থাকলে আমার এটা আপনাদেরকে ইউজ করার জন্য ব্যবহার করতে দিতে পারতাম, কিন্তু আপনি এখানে ওপেন করবে আপনারটা তো ওপেন হবে না। ওরা বলবে আইপি ইস্যু আছে তো এখানে। এমনি ওরা একটা কিনে মানে লাইফ টাইমের জন্য কিনে ওরা আবার ভাগ করে করে দিচ্ছে ইউজারদেরকে, ওটা একটা বিজনেস হিসাবে নিয়েছে। সব টুলস পাওয়া যায় মোটামুটি যতগুলো জরুরি আছে। দেখেন আমার এখানে কি কি কেনা আছে, এসএফ আছে, ইনভার্টো আছে, আর্টিকেল ফর্জ আছে, কিউটেক্স আছে, কপিস্কেপ আছে, গ্রামারি, লংটে প্রো, বাস সুমো, কিওয়ার্ড রিভেলার, হ্যাঁ দেখো যেটা মোটামুটি কমন বিভাগে সেগুলো রাখা আছে। আচ্ছা ইমন ভাই, এই যে ফ্রেজ যে একটা আছে না, ওইটার কাজটা কি? আপনি এই যে এখন আমরা পোস্টের মধ্যে কিওয়ার্ডের বাইরে মেইন কিওয়ার্ডের বাইরে আর কিছু দেখতে পারতেছি না, তাই ওটা আগে পিছে কত সুন্দর এগুলো কোন শব্দগুলো ইউজ করে পপুলার যেগুলো সার্চ ভলিউম আছে মানুষ কাজ করছে, সেই আইডিয়াটা আপনাকে দিচ্ছে এই টুলসের মাধ্যমে। আপনি সুন্দর সুন্দর এগুলো নিয়ে ওইগুলোই আপনি পোস্টের মধ্যে দিবেন। ও ওইটাই টুলটার কাজ না? এটা হলো মেইন আপনাকে হেল্প করতেছে প্রত্যেকটা ওয়ার্ড। এগুলো পেমেন্ট কি বিটিসি নেয়? বিটিসি? হ্যাঁ আপনার বিকাশে নেয়। বিকাশে নেয়? হ্যাঁ বিকাশে। এটা ইমন ভাই এটা কাস্টমাইজ করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কত নিছে? এটা হলো 840 টাকা এক মাসের জন্য। আর 10টা নিয়েছে, ওদের ব্ল্যাক ফ্রাইডে অফার ছিল, 2500 টাকা আসে, সেখান থেকে ব্ল্যাক ফ্রাইডে 50% ডিসকাউন্ট দিয়ে 1220 টাকা এক মাসের জন্য। এক মাস পরে আবার আগের মতো। এই যে এইচএফ এর যে সুবিধাটা কি দেখেন, ডোমেন সাবডোমেন সবকিছু আছে। আমি যদি এইটাকে সরাসরি মানে এখানে বসাই দিতে পারি, তাহলে আমার সহজে এটা সে আমাকে বের করে দেবে। এখানে সব দেওয়াই আছে, আমরা এটা দিয়ে করি। এবার পেড টুলস দেখালে ভালো।
মাইনিং ব্লগিং আচ্ছা পুরোটা ভিউ ফেচিং হতে সময় নেয়। আমরা এখন এটা তো দিলাম, এখন আমরা এটার পরে কিওয়ার্ডে যাচ্ছি। সব ভিউ ঠিক মতো হয়েছে? আচ্ছা, আমি একটু নিচের দিকে সব আছে আচ্ছা। এখন আমরা যদি টপ পেজ একটা দেখি, তারপরে কিওয়ার্ড আমরা দেখি কি কি কিওয়ার্ড এখানে হইছে, দুইটা জিনিস দেখি, আর তিনটা জিনিস, আরেকটা জিনিস দেখবো এখান থেকে। না, ব্যাকলিংক এখানে দেখে লাভ নেই, ব্যাকলিংকের এখন এখানে সাবজেক্ট আচ্ছা। পাওয়ারফুল টুলস। হ্যাঁ, এখনো পর্যন্ত মোটামুটি এটা এসএম রাশ পেড গুলোর মধ্যে এটা আছে, প্রথমে আছে, বা এসএম রাশও আছে, প্রায় একই সেম জিনিসই। যারা কিওয়ার্ড সার্ভার ও পেইড নয় সেটার মধ্যেও আছে, কাছাকাছি এরকম অনেকগুলো টুলস আছে, সবগুলোতে গুগলের এপিআই ইউজ করে। এই ইউআরএল এর মধ্যে তাদের আছে টপ পেজে না কি কি কিওয়ার্ড আছে এটা দেখে আগে। আমরা যদি কিওয়ার্ড, এখন আমরা আগে সাইটের দেখে অটোমেটিক কোনো পজিশনে আছে কিনা, এখন কিওয়ার্ডে যাই। আমরা এখন ধরেন এই কন্টেন্টে যাই, দেখি আগে কন্টেন্টের মধ্যে একটু দেখি। এই পেজের মধ্যে তাদের কোনো কিওয়ার্ড ওভাবে তারা এই টুলসে যেটা দেখাইতেছে এটার মধ্যে তাদের কোনো কিওয়ার্ড নাই, এটা শুধু এটার রেজাল্ট। কিন্তু এখানে ব্যাকলিংক দুইটা পাইছে এই পোস্টের কারণে, কোনো এদের কোনো কিওয়ার্ড ফোকাস করার মতো এখনো এই টুলে দেখাচ্ছে না, কোনো ফোকাস কিওয়ার্ড তারা নাই, কিচ্ছু নাই। আর যদি আমরা শুধু এটাকে আদৌ কি এটা যদি বাদ দিয়ে দেখি, তাহলে দেখবেন যে এখানে কোন কোন কিওয়ার্ড ফোকাস আছে সব আমরা এখন দেখতে পাবো। প্রায় 2 আরো আসবে। তার মানে এটা একটা ডামি পোস্টের মতো, কোনো কাজের তেমন পোস্ট না, বোঝা গেল এখন এই টুলস এর মাধ্যমে এটা দিয়ে রাখছে। এটা এদের এখান থেকে কোনো এদেরই নাই আর কি। এটা আসতে থাক। এদের টপ পেজে কি কি আছে এটা একটু দেখি সাইটটা। এগুলো আমরা এই ডিটেইলস যেগুলো না, যখন আমরা সাইট অডিট নিয়ে কাজ করব না এসইও পার্টের মধ্যে, তখন কিন্তু এই টুলস গুলো আমরা দেখবো। এই টুলস দেখবো, কয়েকটা পেইড টুলস এর কাজে দেখবো। ওটা কিন্তু আমাদের এসইও কিওয়ার্ডস এর মধ্যে টোটালস আছে, এইচটিএফ এর টোটাল যেখানে যেখানে যা জানা জরুরি। তখন হয়তো আমরা এসইও কিওয়ার্ডসে আপনার যদি 1 মাসের জন্য কেউ নিতে পারেন, তাহলে এসইও থেকে শুরু করে আমাদের 1 মাসের মধ্যে এসইও শুরু হবে, সাইট অডিট শেষ হয়ে যাবে, আরো কিছু জিনিস আছে, ওই সময় কিন্তু এই টুলসটা নিতে পারে, কাজে লাগবে। অর্গানিক আমরা যদি টপ পেজে দেখেন গেছে কোন কোন কিওয়ার্ড এই পুরো জিনিসটা কোন কোন ইউআরএল সহ র‍্যাঙ্ক করে বসে আছে, এটা আমরা যদি এখন এর কিওয়ার্ড পজিশনটা আমরা এখন একটু বড় করি, এই কিওয়ার্ডের সংখ্যা, ইটস ভলিউম, পজিশনটা দেখা যায় আপনাদের ডান পাশের পজিশনগুলো। এই পাশে কি পজিশনটা দেখতে পাচ্ছেন? দেখা যায়, কি দেখা যায়? শুধু ডোমেনের যতটুকু দেখা, এখন ইউআরএল দেখেন এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছে। এখন ওই ইউআরএল থেকে সরাসরি এখনো খোঁজ পাওয়া গেল না, এটা ইউআরএলটা কি ছিল, স্ট্যাটিস্টিক্স। তাই আমরা এটা দেখি তো কতটুকু রেজাল্টটা দিয়ে স্ট্যাটিস্টিক্স এরকম কোনো কিছু আছে কিনা এতগুলোর মধ্যে। না, এরকম তো দেখি আগে অনেক, মানে অনেক পোস্ট আছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স আমরা যেটা দেখাইতে চাচ্ছি সেটা ওদের এখানে নাই। এখানে 100 পর্যন্ত দেখাচ্ছে, আরো আছে কিনা জানি না, দেখি আমরা 100 ম্যাক্সিমাম, আর এখানে থাকলে অবশ্যই এটা পরে দেখা যেত, নাই এটা। তাহলে কি হইতেছে এখানে দেখেন, এদের মোটামুটি কতগুলো পজিশন আছে, কোন ইউআরএল কোন পোস্টের কারণে আছে। এখন যদি আমি এটা থেকে ক্লিক করি, দেখেন ওই পোস্টটা পুরো ওই সাইটের পোস্টটা দেখাবে, এটা বাদ দিলাম। এটাকে যে আমরা যদি দেখি,
ওই পোস্টের কোন কিওয়ার্ডটা এখানে র‍্যাঙ্ক করছে সেটা নিয়ে আবার যদি কি করে সেটা ডিটেইলস আবার দেখো, এখানে আগে এটা ভিউ হোক। এই পেজটা কোন ইউআরএল আমরা কোনটা ধরছি এটাই মনে না, ব্যালেন্স কোটা, আমি তো র্যান্ডম একটা ক্লিক করেছিলাম। আচ্ছা আমি এটা প্রথমটাই নেই না, কেন এত কনফিউশনের দরকার নেই। এটা এই পেজের মধ্যে এইটা হলো টপ কিওয়ার্ড যার পজিশন 7 এ গুগলের 7 নম্বর পেজে আছে। আচ্ছা এটা ওপেন হোক পেজটাতে। এটার মধ্যে আরো কি কি আছে আমরা এটাকে একটু ক্লিক করে দেখি। এই গ্রুপ বাইতে কিনে এই টুলসের বেশি প্রবলেম, এগুলো সময় না, অনেক সময় এই ঘুরতেই থাকে, কারণ একসঙ্গে অনেকে ইউজ করে তো। এবং এখানে দেখেন একটা কিছু দেখাচ্ছে এখানে আমির মালিক, এখন আমির মালিকও কাজ, ওখানে সেও কাজ করতেছে এখন, বুঝছেন? এই যে মাল্টি ইউজার হয় এটা, মাল্টি ইউজার এটা, যার কারণে ডেটাও মাঝে মধ্যে হয়ে যায়। এখন আবার ইয়েতে চলে গেছে। আমরা এটা ইয়েতে দেখবো, আমাদের সামনে ক্লাসগুলো আসতেছে, ঠিক আছে? আমরা এগুলো দেখবো। টপ সাবডোমেন এখানে আছে, দেখেন। আচ্ছা না পাওয়া গেলে থাক, এটা নিয়ে না পাওয়া যায়, দেখেন না টুলসের অনেক সময় লাগতেছে, পাওয়া যাবে। এই যে দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আছে, সাবডোমেন কারা কোনগুলো আছে এই সাইটে, টপ সাবডোমেন কোনটা, কোন সাব ফোল্ডারের মধ্যে কোনটা পেজ করছে, টপ পেজে কোনগুলো আছে, সবগুলো আছে। এটার সাথে কম্পিটিটিং পেজগুলো কোনটা আছে, কোন কোন গ্যাপ আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে দেবে। কিন্তু সমস্যা হবে যে রাত্রেবেলা মানুষ ম্যাক্সিমাম ইউজ করে, একটা দিনের পরে এরকম ইয়া হইতেই থাকে। ঠিক আছে, আমরা মূলে চলে যাই। রিসাইকেল মানে কবে নাগাদ আসবে ঠিক ঠিকানা নেই। এখানে আর একটা জিনিস চলে আসছে, এরকম অনেক কিছু জিনিস আছে, তার আরো কিছু বিষয়। এটা আমরা ওই ক্লাস ছাড়া এখন শুধু যে বের করা যায় পেইড টুল দিয়ে, এটা খুব সহজে যে আমরা জানি। আর ওভার সাজেস্টও বের করা যায়, কিন্তু ওভার সাজেস্ট একটা দুইটা দেয়, ইদানিং তো 3টা দেওয়ার আগেই প্রাইসিং এ ঘরে নিয়ে যাচ্ছে। আগে তো প্রতিদিন 7টা 8টা করে দিত, এখন 3টা দেয়। 3টা দেওয়ার পরে আর তো কোনো সম্ভাবনা নাই। এসএম রাশে একটা দেখলাম, কিন্তু এটা দেওয়ার পর দেখারই সুযোগ হইল না। ওই সবাই বাণিজ্য চিন্তা করে, এর মধ্যে এটা আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যাক আমরা এগুলো কেটে দিই এখন। আমরা এখন ইনফরমেটিভ আর বাইং এগুলো কন্টেন্টে কোনো ঝামেলা আছে আর না? এখন আমি যেটা জানতে চাচ্ছি ভাইয়া, সেটা হলো যে আমরা যে প্রাইমারি কিওয়ার্ড গুলো যেটা দেখালেন আপনি টেমপ্লেটটা, এটা তো আমরা যে সাইটটাতে ল্যান্ডিং পেজ আমরা ইউজ করব, সেখানে এই ইনফরমেটিভ কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব কি ক্যাটাগরিতে? আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আছে আমাদের। হ্যাঁ, ধরেন এটা আমাদের পোস্ট, যেটা পুরো পোস্ট হবে সেই পোস্টটা বুঝবেন যে কোন ক্যাটাগরির আন্ডারে আপনি পোস্টটা লিখতে চাচ্ছেন, সেটার আন্ডারে আপনি ওই ক্যাটাগরিকে যখন পোস্ট করবেন। আমরা তো পোস্ট যখন ক্লাসটা করব সামনে ক্লাসে, তখন আমি ধরেন আমি যার 5000 অর্ডার যেটা পাবলিশ করব, সেটা তো আমার একটা ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিটাতে কিভাবে আমি ডিফাইন করে দিছি ওইটা আমার ক্যাটাগরিতে এই পোস্টটা ওখানে শো করবে। 5টা ক্যাটাগরিতে ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকে। ঠিক আছে, ওটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা সেশন হলো 10 মিনিটের সেশন। আমাদের মূল কন্টেন্ট একটু আলোচনা করে টেমপ্লেটটা দিয়ে দেব ক্লাসরুমে। আমাদের প্রথম ক্লাসের অগ্রগতি ছিল লাস্টে এরকম চিত্রটা নোট করা আছে। সেকেন্ড ক্লাস আজকে 28 রিমাইন্ডার ক্লাস, আজকে রিমাইন্ডার স্বরূপে কথাবার্তা বলতেছি। এখন আমরা এটা হলো দ্বিতীয় শীট, এটা দ্বিতীয় শীটে এসে এখন কার কি অবস্থা আছে সেটা এখন তো রেড মার্ক করাই আছে। অগ্রগতি আর উন্নতি অবনতি কতগুলো সেটা আমি সরাসরি এক নজরে ডিসকাশন করি, এগুলো দেখি যে কি কি চেঞ্জ হয়েছে। এর মধ্যে হচ্ছে কোনো কিছুই পরিবর্তন হয় নাই এমন ব্যক্তির সংখ্যা 8 জন, টোটাল 24 জনের মধ্যে কিন্তু ডেটাটা 24 জন আনচেঞ্জ আছে, যাদের পরিবর্তন কিছুই হয়নি। ওই ক্লাসে অ্যাটেন্ড করছে, দেখছে, শুনছে, তারপরে কোনো কিছু হয়নি, এরকম সংখ্যা 8 জন আছে। তারপরে কি চেঞ্জ হয়েছে, কিছু উন্নতি হয়েছে, এরকম সংখ্যা পার্সেন্টেজ 20% ছিল 40 হয়েছে, 40 থেকে 60 হয়েছে, এরকম ইয়োগো যেগুলো আছে এরকম সংখ্যা আছে 5 জন। প্রোগ্রেস অবস্থায় যারা রানিং অবস্থা আছে এরকম 6 জন, যে জামিন করছে যারা 90% আছে এরা 6 জন আছে।
সরি প্রোগ্রেস মানে যারা মোটামুটি একটু থেকে গ্রেড চেঞ্জ হয়েছে 20% থেকে 24, ওইটার সংখ্যা এটার সংখ্যা প্রায় একই হওয়ার কথা, কিন্তু কোনো কারণে 5-6 হয়ে গেছে। চেঞ্জও যা প্রোগ্রেসও তাই, এদের উন্নতি হয়েছে আর কি। আর ওয়েটিং ফর এটা রাখছি যারা অলরেডি আমাদের জন্য এদের জন্য ওয়েট করতেছে, তারা সোশ্যাল মিডিয়ার ক্লাসও করতে পারতেছে না, এসইওতেও তারা যেতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না, কারণ তারা তো অলরেডি সাইটের অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে। এখন আর্নিং এর যে রাস্তাগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করে আর্নিং করবো, আমাদের নেক্সট স্টেপে যে যাবো আর্নিংটার জন্য যে শুরু করবো, যে আমরা 1 সপ্তাহ 10 দিন কাজ করবো ইউটিউব নিয়ে, পিন্টারেস্ট নিয়ে এবং ইনস্টাগ্রাম, তিনটা কিন্তু আমরা একসাথে এটা রান করবো। আমরা একটা ক্লাসে একটা সোশ্যাল মিডিয়া ব্রিফ করব, বা ওই দিন পর পর 1, 2, 3টা ক্লাসও হতে পারে, এমন আমরা চাইলে সবাই মিলে করতে পারি। এই 3টাকে পর পর ক্লাস নিয়ে আমরা 3টা থেকে রেগুলার বেসিসে কাজ করব। তখন থেকে 2 ঘন্টা এভারেজ সাইটে ডেভেলপিং চলবে, কন্টেন্টের পাবলিশের কাজ চলবে, আর সোশ্যাল মিডিয়া রেগুলার কন্টিনিউ অবশ্যই সময় দিতে হবে, 2 ঘন্টা করে হলেও। এই 3টা মিলে 2 ঘন্টা লাগবে। আপনি যে কোনো সময় দেন, তাহলে কি হবে, উইদিন 7 ডেজ 10 ডেজ 15 ডেজ আমাদের ইনশাআল্লাহ যে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, আর্নিং এর যে জিনিসটা দেখতে চাচ্ছি, সেই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারবো খুব সহজেই। আর আমাদের এটা টার্গেট হবে ডিসেম্বর 2 তারিখের মধ্যে সমস্ত একটা লেভেল পর্যন্ত আসি। লেভেল পর্যন্ত আসার পরে আমাদের পরের স্টেপে কি করণীয় বা কিভাবে কি আগাইতে হবে, সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে খুলবো, কিভাবে কি, এটা নিয়ে আমরা হয়তো একটা ক্লাস ডিসকাশন করে অথবা ক্লাসের বাইরেও একটা ডিসকাশন সবাই মিলে করতে পারি। তারপরে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব যে এর পরের স্টেপগুলো, আর্নিং এর স্টেপে আমরা যখন ঢুকবো। এখন তো আছে প্র্যাকটিক্যাল কাজ করতেছি, একটা লেভেল পর্যন্ত আছে, কিন্তু আর্নিং এর স্টেপ কিন্তু এখন যায়নি। আমরা 2 তারিখে এটা মোটামুটি একটা লেভেল আছে, আর্নিং স্টেপে হয়তো 2 তারিখ বা 5 তারিখ থেকে শুরু করবো। 2 তারিখে আমরা ম্যাক্সিমাম একটা লেভেলে চলে আসব, একটা লেভেলে চাইতেছি। তাতে কি হবে, সোশ্যাল মিডিয়া করতে মানে যখন আমরা কাজ করতে পরপর 3টা ক্লাস ধরন হয়ে যায়, যে আমরা যদি একটা ক্যালেন্ডার দিকে যাই, দেখা গেল এখানে কয় তারিখে, 2 তারিখে হচ্ছে কি আপনার বুধবার, ধরলাম যে শুক্রবার 4 তারিখ, শনিবার 5 তারিখ, রবিবার 6 তারিখ। এখানে ইউটিউব, এখানে আপনার পিন্টারেস্ট, এখানে ইনস্টাগ্রাম, এই 3টা আমাদের প্রথমে লাগবেই। অথবা টুইটারকে অ্যাড করবো। 4টা ক্লাস পরপর যদি থাকে, যদি সবাই সম্মত থাকে, 4টা ক্লাস পরপর করলাম। কেন করতেছি, 4টা ক্লাসে সোশ্যাল মিডিয়া আর্নিং এর ক্লাসগুলো শেষ হয়ে গেল, কারণ আর্নিংটা আমাদের ফেসবুকটা আমরা তো এই পর্যায়ে রাখবো না। ফেসবুক না মার্কেটিং আমাদের ক্লাস কিন্তু লাস্টের দিকে আছে, ওইটা আগে বোঝার পরে আমরা ফেসবুকে আসবো। কারণ এখান থেকে সরাসরি ফেসবুকে করে কোনো রেভিনিউ জেনারেট আসার মতো রাস্তা না, ফেসবুকে লম্বা টাইম দিতে হয়, তাদের গ্রুপের সাথে অ্যাড হতে হয়। আর এইসব প্ল্যাটফর্মে কোনো গ্রুপের অ্যাড হওয়ার কোনো বিষয় নাই, এখানে অর্গানিক্যালি আপনার যে কোনো পোস্টটাকে সে রিচ করবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা হবে না, আপনাকে গ্রুপ ক্রিয়েট করতে হবে, তাদের সাথে মিশতে হবে। আপনি শুধু নর্মাল একটা বাংলাদেশ থেকে লামসাম যাই কোনো একটা নামে খুললাম, নামে খোলার পরে যে ভিজিটর বা আমার পোস্টে, এরকম কোনো কিছু নাই। এটার নিয়মটা একটু ভিন্নতা। আমরা ওইটা প্র্যাকটিক্যাল ফাইবার মার্কেটিং, যেটা ফেসবুক মার্কেটিং, ওইটার সাথে আমরা মানে ফেসবুক বাদে আর বাকি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এফেক্টিভ বেশি। তাহলে আমরা 7 তারিখ থেকে যদি 7 তারিখের মধ্যে যদি এটা কার্যকর করতে পারি, সবাই যদি এটা এই টাইমটাকে মনে রাখতে পারি, তাহলে আমরা চাইতো 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 12 ডিসেম্বর 16 তারিখ পর্যন্ত যদি সবাই 2 ঘন্টা করে এরকম 8-10 দিন দেওয়া শুরু করে, 1 2 3 4 5, আর এখানে ধরেন এই তো 8-7-8 দিন হয়ে যায়, 7-8 দিন 2 ঘন্টা, আমরা 14 ঘন্টা হিউজ টাইম। যদি 14 ঘন্টাকে প্রপারলি এই কাজের জন্যই দেয়, শুধু সোশ্যাল মিডিয়া ফোকাস হবে কয়েকদিন, এবং কিভাবে করবে সেটা তো আমরা ক্লাসের মধ্যে দেখবো। সেটা করতে পারলে কি হবে, আমি যেটা বলছি যে বিজয় দিবসের আগে যদি আমাদের কারো বিজয় শুরু হয় আর কি, মানে এটা আমাদের তো আলটিমেটলি তো এটাই আমাদের এটা আর্নিংটা শুরু হয়ে যাক। এবার আমরা সাইটের তো এসইওটা মূল কাজটা আমরা আছে, এসইওর কাজটা আমরা করে ফেলি, সোশ্যাল মিডিয়াকে আগে নিয়ে এসে এসইওর কাজটা আমরা কন্টিনিউ, এটার মেইন যত সাইট নিয়ে কাজ করতে হবে, অন পেজে টেকনিক্যাল ইস্যু করতে হবে। তাহলে ভাইয়া আপনি যে আজকে যেটা দেখালেন, এটা তো প্র্যাকটিক্যালি কি কাল পরশুর মধ্যে দেখাবে? আমরা কালকে কি বার, আজকে তো আমাদের শনিবার, আজকে শনিবার না, শনিবার গেল, শনিবার আমরা সোমবার, এটা যদি আমরা 2 তারিখে আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসতে চাই, তাহলে আমার তো মনে হয় আজকালের মধ্যে দেখানো উচিত। তাহলে আপনারা সবাই বলবে এটা কালকে হতে পারে। কালকে বার, কালকে তো রবিবার না, রবিবার তো আবার আমাদের আরেক ব্যাচের একটা ক্লাস আছে রবিবার। আমাদের ক্লাস তো সোমবারে, তাহলে সোমবারে হতে পারে ইনশাআল্লাহ। সোমবার, দ্যাট মিন্স হলো আপনার 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ হতে পারে। অনেকে তো পোস্ট করেই ফেলেছে, পোস্ট করার বাকি 6-7 জন অলরেডি পোস্ট শেষ। কিছু লোকের আছে পোস্ট রাইটিং এ, কন্টেন্ট অনগোয়িং এ আছে, এদের হয়তো কারোটা 29 তারিখে আসবে, কারোটা 30 তারিখে আসবে, পোস্ট হাতে পাবে আর কি। আমরা 30 তারিখে দেখি, 30 তারিখে দেখলে হবে আশা করি। 1-2 পোস্ট যদি রেডি থাকে, কন্টেন্ট রেডি থাকে, পোস্ট না কিভাবে দিছে এটাই না দেখবে, কিন্তু কন্টেন্ট আজকে আসবে না। হ্যাঁ এটা এইভাবে হয়ে যাবে আশা করি যে এর মধ্যে। ভাইয়া লিংক কি আমরা তখনই বসাবো, মানে 29 তারিখের দিকে? যারা আগে অলরেডি অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছেন তারা, আমরা 3-4 দিন দেখি, ইন্ডেক্সিংটা শুরু হোক, তারপরে আমরা লিংক বসায় দিই।
আগে ইন্ডেক্সিংটা শুরু হোক। হ্যাঁ, আমরা যখন দেখবো অলরেডি আমার এই পোস্টটাকে ইন্ডেক্স করছে, আমাদের এই গ্রুপ থেকে কি অ্যাপ্রুভাল না হয়েছে? আমাদের এই গ্রুপ থেকে 7 জন অ্যাপ্রুভাল হয়েছে, শুধু একজন না 7 জন। ওরে বাবা, মানে অ্যাপ্রুভাল নেওয়া হয়ে গেছে 7 জনের? হ্যাঁ, কি করবে এখন, কেউ কি পিছায় থাকবে? আমরা না তা ঠিক আছে, পার্সোনালি আমি হেল্প করতেছি, ধরে একজন করে। এরপরে কি একটা দেখেন অ্যাকশনের ব্যাপার আছে, যারা আনছেন এই 8 জন গুলো আছে ব্যক্তিগুলো, যদি ফার্দার এর মধ্যে এই যে কত কি বলছি যে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে যদি তার সবগুলো মানে বাকি কাজগুলো শেষ না করে, নিশ, কিওয়ার্ড, ডোমেইন হোস্টিং, কন্টেন্ট, এগুলো তো শেষ না করতে পারে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে, ডোমেইন হোস্টিংও নেওয়া হয় নাই। হ্যাঁ, এমন লোক আছে নাকি? এমন লোক আছে। তাদের পানিশমেন্ট হিসাবে তাদের হলো আগামী আল্লাহ চাইতে আমাদের আরেকটা নতুন এই সেকেন্ড ব্যাচকে আমরা মার্চ করে ফার্স্ট ব্যাচের সাথে কন্টিনিউ করব। সেকেন্ড ব্যাচে আছে 6 জন 7 জন অ্যাক্টিভ থাকেন, কিন্তু তাদেরও কন্টেন্ট ক্লাস 2টা শেষ, এখন তারা সাইট নিয়ে কাজ করবে। আর আমরাও সাইট নিয়ে অলরেডি কাজ করা শুরু করছি, মাস পথে আছি, প্রায় কাছাকাছি। তাদেরকে আর 2টা একটা ক্লাস নিয়ে পরে এই সেকেন্ড ব্যাচ আর ফার্স্ট ব্যাচে মার্চ করে একটার মধ্যে চলে আসবে। জি, আমাদের ডিসেম্বর 10 তারিখ থেকে আমাদের মোটামুটি এই ব্যাচের মধ্যে 50 জন হইতেছে আর কি, মোটামুটি মিনিমাম। আমরা অলরেডি রেজিস্ট্রিং আছে, তো এটা একটু অন্যভাবে করা, বিজয় উপসভাকে একটা করা হয়েছে, সেটারই চলতেছে, সেটাতে হয়তো 50 বা মিনিমাম 40 এরকম থাকবে। ওদের সাথে যোগ দিতে হবে 8 জন বাকি যারা আছে। কারণ এই গ্যাপে গ্রুপে এসে মনে করে কি সকালে বা বিকাল বা কোনো এক সময় আমাকে জিজ্ঞাসা করে আমি কি করব এখন, কোথায় থেকে শুরু করব। পার্সোনালি একজন সাপোর্ট দিতে আসলে কষ্ট হয়ে যায়, কারণ সে একবারেই শুরু করে নাই। তাকে নিয়ে আমি কিভাবে আবার এই সমপরিমাণ কন্টেন্ট পর্যন্ত আনা তো পসিবল না, এটা টাইমের মধ্যেও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য তাকে ওয়েট করায় আমরা আগামী ডিসেম্বর 10 তারিখ থেকে নতুনদের সাথে আবার শুরু করব, যারা চেঞ্জ মানে এখনো পরিবর্তন হবে না বা এই অবস্থায় আছে, যাদের খোঁজ খবরও পাইতেছি না। ঠিক আছে, এদেরকে আমরা সাদা মার্ক কি বোঝাচ্ছে? হ্যাঁ, সাদা মার্ক এরা অলরেডি এটা সাদা গোলা, এগুলো প্রোগ্রেস অবস্থা, প্রোগ্রেস মানে এগুলো সব আছে, রানিং অনগোয়িং আছে, এগুলো সব রানিং অবস্থায় আছে, এগুলো কাজ চলতেছে, কিছু না কিছু করতেছে। হ্যাঁ, কিছু না কিছু করতেছে। এগুলো আছে স্থবির অবস্থায় আছে, নড়াচড়া মুভমেন্ট নাই। শওকত ভাই আছেন না আজকে? শওকত ভাই আছেন? শওকত ভাই কি টাউন হলেন নাকি? না, শওকত ভাই টাউন হল কি ওই কোর্স করবে না, সেগুলো তারা অনলাইনে ঠিক মতো বোঝে না। আচ্ছা, যাই হোক, ইয়োগা গুলো আছে অলরেডি অনগোয়িং, কিছু আপডেট হইছে, কিছু করে আপডেট হইছে। মৃদুল ভাই অলরেডি অ্যাপ্রুভাল পর্যন্ত শেষ, তার 90% কিছু বলে না, অনেকে কই গেছে। যারা কথা কম বলে তারাই আগে আছে, যারা মোটামুটি কারণে তারা ওভাবে আগাচ্ছে না। স্যারের কারণে ভাইয়া, না, রুহুল আমিন ভাইও আগায় গেছে মাশাআল্লাহ। তাহলে আজকে কথা বন্ধ করে দিই আমি ভাইয়া, আজকে তাহলে কথাই বন্ধ করে দিই। না, রুহুল আমিন ভাইও আগায় গেছে। হৃদয় ভাই, আপনি কথা বন্ধ করলে আর কথা হবে না। তাহলে আমাদের এইটা হবে আমাদের আজকে এটা ফাইন্ডিংস যদি এরকম, আমরা যদি এরকম হয় যাদের হয়তো ম্যাক্সিমাম যদি 8 জন ব্যক্তি, তো তাহলে আমরা 8 জনকে তো এইভাবে একটা টাইমে টেনে নিয়ে, আর এদের জন্য পিছায় না যে আমরা ম্যাক্সিমাম 2 তারিখ পর্যন্ত সময় উঠছে তাদের জন্য। আর 2 তারিখের মধ্যে আমরা যারা অনগোয়িং এ আছি তারা একটা লেভেল পর্যন্ত যাচ্ছে, মানে সবাই অ্যাপ্রুভাল পর্যন্ত যাচ্ছে আশা করতে পারি ইনশাআল্লাহ। কারণ সবাই কাছাকাছি, কেউ কন্টেন্ট নিয়ে ম্যাক্সিমাম, কারণ বাকি তেমন কিছু নাই। তাই 2 তারিখের পর থেকে আমরা কন্টিনিউ একটা সোশ্যাল মিডিয়া শেষ করে আর্নিং পর্বে ঢুকে পড়বো, এরপর আমরা এসইও পার্টে ঢুকে পড়বো। বাকি যে আমাদের কোর্স কারিকুলামে যা আছে সব ইনশাআল্লাহ শেষ করে ফেলবো এই মাসের মধ্যেই, তো আমাদের টার্গেট। আর যদি কিছু বেশিরভাগে আমরা হয়তো জানো হয়তো প্রথম 1-2 সপ্তাহের মধ্যে 2-4টা ক্লাস লাগলে নেবো, অসুবিধা নেই। এখন বলেন, আমার আর কোনো জিজ্ঞাসা নাই, আমি এটাই আজকে তো মূলত এটা রিমাইন্ডার দেওয়া এখানে বলি। এখন একটু ফাইন্ডিং ভিউ বলেন তো, যারা এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি বা আমিও করতে পারি নাই, কারণ আমি যদি আপনাকে একটু দেখাই আমার কি ভাবে গেছে কয়েকটা ক্লাস। ধর মৃদু দাদা আছে, রুহুমান ভাই আছে, হৃদয় গোহানি ভাই আছে, আরো কিছু আছে এখানে, মৃদু ভাই আবার সেশন আছে, আরো কি সেশন কয়েকটা। ভাই আমাদের এটা কত নাম্বার ক্লাস চলতেছে? এটা আমাদের 12 নাম্বার ক্লাস চলতেছে। 12। ভাই অ্যামাজনের যে অ্যাপ্লাইটা নেওয়া হয়েছে, এটা কি কোনো ভিডিও করছেন আপনি? অ্যামাজন অ্যাপ্রো এটা আসলে পার্সোনাল তো ক্রেডেনশিয়ালের ব্যাপার, আমরা এগুলো মনে হয় ভিডিও না করাই ভালো। এগুলো এমনি ইউটিউবে ভিডিও আছে, অনেকেই দেখাইছে। পার্সোনাল ভিডিও তো তার অনেক সময় ক্রেডেনশিয়ালের ব্যাপার থাকে না। আমার কন্টেন্টটা রাত্রেবেলা দিবে, তাহলে আমার এটা আপনি এনে পাঠিয়ে দিতে একটু কষ্ট করে। ভাইয়া পাইওনিয়ার ক্লাস হবে কখন? পিওনার ক্লাস আমরা মোটামুটি সবাই যখন অ্যাপ্রুভাল শেষ হয়ে যাবে, পিওনার তো আসলে আগে কখন আমাদের টাকা ধরেন অ্যামাজনে শুরু হয়েছে না, ইনকামে শুরু হওয়ার পরে 3 মাস পর্যন্ত কিন্তু আমাকে টাকা দিবে না।
প্রথম মাস ইনকাম হবে, হ্যাঁ পেওনারে পাঠায় দেয়। ও পেওনারে টাকা পাঠায় দেয়, টাকা পাইতে পাইতে 3 মাস পর থেকে রেগুলার হয়, কারণ 3 মাস পর্যন্ত তাদের রিটার্ন পলিসি আছে। ধরেন ডিসেম্বরে আপনি $10 সেল করছেন, $10 আপনি আর্নিং করছেন, এটা ডিসেম্বরের আপনি ডিসেম্বরের 30 তারিখ বা 31 তারিখে পেওনার অ্যাকাউন্টে সেটআপ থাকে, তাহলে কি হবে, পেওনারে 30 তারিখের মধ্যে পাঠিয়ে দেবে। সেকেন্ড মাসে জানুয়ারিতে আর্নিং করবেন $50, জানুয়ারির 31 তারিখে পাঠিয়ে দেবে পেওনারে। ফেব্রুয়ারিতে আর্নিং করবেন $100, ফেব্রুয়ারি আর্নিংটা পেওনারে পাঠিয়ে দেবে। 3 মাসেটা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আপনি এই ডিসেম্বর আর্নিংটা পাবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পাবেন। এই ডিসেম্বরটা পাবেন ফেব্রুয়ারিতে, আমাজন আপনাকে দেবে, মানে 3 মাসের মাথায় গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে জানুয়ারিটা হবে আরো 3 মাস পর, ফেব্রুয়ারিতে পড়বে 3 মাস। মানে আমরা যারা আমাজন এখন যারা কাজ করি, আমাদের একটা মজার বিষয়টা কি জানেন, প্যাসিভের আরেকটা ব্যাপার, আমরা আমাজন এখন যদি সেল ধরেন কমে গেল, কোনো কারণে সেল হইলো না, বা আমি খোঁজ খবর নিতে পারতেছি না বীজের কারণে, 3 মাস ইনকাম কিন্তু আমাদের এখনো আছে, যেটা আমরা আমাজনের কাছে পাই। 3 মাস আমি ধরেন কোনো কিছু ইনকাম নাই, সাইটে কিচ্ছু করতেছেন, তারপরেও কিন্তু 3 মাস আমার ইনকাম আসতেই থাকবে, কারণ 3 মাসের অ্যামাউন্ট আমাজনের কাছে আমার কাছে সেভ করা আছে। আমি যখন এই মাসে আমাদের ইনকাম তো গুগল অ্যাডসেন্স থেকেও হচ্ছে, তারপর অন্য গুগল অ্যাডসেন্স কিন্তু রেগুলার, গুগল অ্যাডসেন্স প্রতি মাসে 15 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ওদের সিস্টেমটা 15 তারিখ থেকে 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যামাজনেরটা 3 মাস। ওইটাও কি পায়োনিয়ারে? ওইটাও না, গুগল অ্যাডসেন্স এর ব্যাপারটা সরাসরি ডাইরেক্ট ব্যাংকে আসবে, এটা খুবই আরো সহজ। এটা আরো সহজ, মানে গুগল অ্যাডসেন্স এর টাকা পাওয়া আমাদের সাইটে কি গুগল অ্যাডসেন্স ইউজ করব? অবশ্যই ইনশাআল্লাহ আমরা গুগল অ্যাডসেন্স ইউজ করব। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা কি, ওই যে আপওয়ার্ক ফাইবারেও কি এটা কি পেওনিয়ার, না ওইখান থেকে ডাইরেক্ট ব্যাংকে আনা? ফাইবার থেকে পেওনার, সরাসরি ফাইবার থেকে পেওনার আছে, ডাইরেক্ট ব্যাংকেও আছে, দুইটা অপশনই আছে। কিন্তু ফাইবার থেকে কি ডাইরেক্ট ব্যাংকে নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়, কেন নেওয়া যাবে না? তাহলে কি মানে কোনটা সহজ বেশি? ব্যাংকে লাগবে 10, ব্যাংকে গেলে 10-15 দিন লাগবে, পেওনার গেলে 2 থেকে 3 দিন লাগবে। না আপনি কোনটা নেবেন? কারণ ফাইবারের নিয়মই হলো কোনো কাজ যদি আপনি শেষ করেন, সেই কাজের যতদিন পর্যন্ত নরমাল লেভেল 1 সেভার থাকবেন, ততদিন 14 দিন পর ওই অ্যামাউন্টটা আপনার ড্যাশবোর্ডে জমা হয়। ও আচ্ছা আচ্ছা, আজকে $100 কাজ শেষ করছেন, কিন্তু ওটা ড্যাশবোর্ডে জমা হবে, এটাকে অ্যাক্টিভ হবে, অ্যামাউন্টটা আপনি পাওয়ার মতো হবে 14 দিন পরে গিয়ে, তারপরে আসতে আরো 3 দিন, মানে 17 দিন। মানে এটা হচ্ছে যে লোকাল ব্যাংকে যদি আমি ডাইরেক্ট নিয়ে আসি, না ডাইরেক্ট না, পেওনার আনু 14 দিন মিনিমাম, এটাকে আপনার যেটাকে ওদের ভাষায় বলা হয়, এই শব্দটা ভুলে গেলাম আর কি, মানে টাকাটা আপনাকে হাতে মনে থেকে ওদের অ্যাকাউন্টে দেখবেন না ইনকাম করছেন $100, কিন্তু আপনার ড্যাশবোর্ডে $0 দেখাচ্ছে, এটা ওদের হিসাব থাকবে। 14 দিন পার হয়ে যাবে, তখন আপনার ড্যাশবোর্ড যেখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন তথ্য থাকে, সেখানে দেখবেন $100। এটা কি ওদের রুল? এটা ওদের রুল। যখন লেভেল 2 সেলার হবেন, তারপরে একই 14 দিন, যখন টপ রেটেড হবেন তখন 7 দিন। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার মনে হয় কি এই টাকাটা অন্য জায়গায় নিয়ে তারা ইন্টারেস্ট করে। এটা করতেই পারে, এটা তো তাদের পলিসি। ঠিক আছে। আর আপওয়ার্কের সিস্টেম কি, ওইটাও কি ডাইরেক্ট ব্যাংকে? ওটা ডাইরেক্ট ব্যাংকে, ওখানে কোনো পেওনা অথবা পেপাল আছে, ডাইরেক্ট ব্যাংক আছে, ওটা পেওনা নাই। চার্জ কি রকম কাটে? এগুলো তো মনে করেন যে গভর্নমেন্ট প্রত্যেকটা কাজের 20% ফাইবারও যায়, আপার কোথায় আপনি $100 কাজ হয় 20% কেটে নিচ্ছে, দুইটা সাথে সাথে টাকা। এটা কেটে আপনাকে অ্যামাউন্টটা দিচ্ছে। আর আনার জন্য ধরেন আপনি $100 পেওনার আনবেন, পেওনার গুলোতে $100 ফাইবার পাঠিয়ে দিচ্ছে। পেওনার আপনি যখন লোকাল ব্যাংকে দিচ্ছে, তখন এটা $100 আমার হিসাব মতো দেখা যায় ম্যাক্সিমাম ব্যাট থেকে $2-3 ম্যাক্সিমাম হয়, $3 হয় না, $2.5 পর্যন্ত কাটে আর কি $100। আচ্ছা আচ্ছা। এখান থেকে কি গভর্নমেন্ট রেমিটেন্স নেই? না এখনো নিচ্ছে না, জানি না সামনে নেবে, যেহেতু কার্ডটা বানাচ্ছে নেবে হয়তো। আপনি কি কার্ড পাইছেন? জি আপনার কার্ড হ্যালো না, কার্ড নিয়ে কি করবে এখন, আমরা কি ওরকম কার্ড নিয়ে কি করব, কারণ কোনো কারণ দেখি না। আমার মনে হয় কার্ড নিলে বিপদে পড়বে, যেই কার্ড নেবে এই গভর্নমেন্টের একটা ট্যাক্স দিতে হবে, ট্যাক্স। আবার যদি সরকার এরকম কিছু করার চেষ্টা করে যে যারা ফ্রিল্যান্সে যারা আসে, ওরা তো চাইলে বের করতেই পারবে, কারণ সহজ কি, আমাদের ব্যাংকে আমাজন থেকে টাকাগুলো আসে, অ্যাডসেন্সে টাকাগুলো আসে, বা ফাইবার থেকে আসে, বাংলাদেশ ব্যাংকে কেন পাবে না? আমার ব্যাংকে এসআইবি থেকে বা আমার যে ব্যাংকে সেটআপ করা আছে, কোথা থেকে রেভিনিউ আসছে, তারা ব্যাংক তো জানে আমার অ্যাকাউন্ট সম্পর্কে। বাংলাদেশ ব্যাংকে যদি সরকার যদি বলে যে সরকার যদি বলবে ধরতেছে যে এগুলো বাইরে থেকে রেমিটেন্স আনতেছে, এই হিসাবে এই
পেয়ানার থেকে পেপাল থেকে কাদের অ্যামাউন্ট আসে, তারা তো ওই যে মাঠে ঘাটে কাজ করে পেপালে টাকা দেয় না, তাই না? তারা ভালো করে জানে, তখন ওরা চাইবে বের করতে পারবে, তখন আমরা ওরা জোর করে এটা নিতে পারবে। ওরা যদি চাইবে, সরকার চায়, এটা বের করতে ওদের সময় এত যদি ব্যাংকের বলে দেয় যে ও এটা তারাই প্রত্যেকটা অ্যাকাউন্টের ওরা তারাই কেটে রেখে বাকিটা দিয়ে দিবে। আচ্ছা, এটা আমরা তাই আমাদের মোটামুটি নিঃসাইট প্রজেক্ট তো টোটাল হয়ে আমাদের কয়টা স্টেপ? 5টা স্টেপ না? আমরা নিঃশেষ, কিওয়ার্ডের শেষ, ওয়েবসাইটের শেষ, মার্কেটিংটা এখন আমাদের বাকি, এরপর আমাদের আর্নিংটা শুরু। আর মার্কেটিং এর জন্য কয়েকটা তো মিডিয়া, তার মধ্যে অফ পেজ হলো সোশ্যাল মিডিয়ার একটা পার্ট। সোশ্যাল মিডিয়া আছে এই অফ পেজের ভিতরে, বা ব্যাক লিংকও বলা হয় এটাকে। আমরা ইমেলটা আলাদা, এটা আর কোনো মানে অন পেজ অফ পেজের বাইরে, টোটাল স্বতন্ত্রভাবে মানুষ বলে এটা ইমেল মার্কেটিং। ঠিক আছে ইমন ভাই, হ্যাঁ ভাই, আমি একটু লিভ নিতে চাচ্ছি। তুমি যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা তো অলরেডি মনে হয় 12টা ক্লাস করতেছি না, শেষ করছি। আমাদের আজকে শেষ হয়ে গেল 12টা ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা, না ওই যে আমি আপনাকে বলছিলাম আপনার নাম্বারটা দিতে। ও আচ্ছা, কারণ হচ্ছে 10টা ক্লাসের পরে তো সেকেন্ড পেমেন্টটা দেওয়ার কথা। আমরা তো 16 আনা বুঝে নিচ্ছি, আপনারটা তো দিতে পারছি না। না শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি দিব না। আমরা এই ক্লাস একটা হোক, আমি আমার সেকেন্ড পেমেন্টটা একটু দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দিয়ে দিচ্ছি আপনার পার্সোনাল মেসেঞ্জারে। ঠিক আছে ভাই, আমি তাহলে লিভ নিই। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ। ওকে জি ভাই, আজকে ভিডিওটা অবশ্যই দিয়েন। হ্যাঁ, ভিডিও আমি দিয়ে দিচ্ছি। আমাদের এখন আমাদের আচ্ছা ভাইয়া, এখানে এই স্টেজে এখন আমাদের কাজ শুরু হবে। আচ্ছা, প্রমোশন বলতে এখানে আমি অন পেজ মার্কেটিং করার, অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে। প্রমোশন মার্কেটিং দুটো অন পেজের কাজ হলো আমার সাইটে মানে সম্পূর্ণ দিক থেকে টেকনিক্যাল বিষয়গুলো কোনো জড়িত আছে কিনা, স্ট্রাকচারে কোনো সময় আমার সাইটের লোডিং স্পিড ভালো না, লোডিং হয়তো 3 সেকেন্ড মিনিমাম স্ট্যান্ডার্ড টাইম, সেখানে 10 সেকেন্ড হচ্ছে। কি কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, কেউ একজন মেসেজ করেন। করতেছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, মাঝখানে শোনা যায়নি। আচ্ছা আচ্ছা, কোনো কারণে আমার বন্ধ হয়ে গেছে। আপনার কথা শুনতে পাচ্ছি। আমি বলতেছি যে আমাদের এখন আপনি কোনটার জন্য বলতেছেন সাকিব ভাই? মানে অন পেজ অফ পেজ। অন পেজের মূল কাজটা হলো সাইটের ভিতরে স্ট্রাকচারাল কাজ করা। এখানে অনেকগুলো ইস্যু আছে। ধরেন আমরা যখন সাইটের সাথে সার্চ কনসোলকে অ্যাড করব, বিংকে আমরা ওয়েবমাস্টারকে অ্যাড করে দিব, গুগল অ্যানালাইটিক্সকে আমরা অ্যাড করে দিব, এইগুলো বিভিন্ন টুলস আমরা প্লাগইনের তো কাজ এখনো আসেনি, এইগুলো দিয়ে আমরা কন্টিনিউ আমরা এই সাইটটাকে ধর আমরা র্যাঙ্কিং করতেছে কিনা, ব্রকেন হচ্ছে কিনা, আমাদের কোনো অজাতা স্প্যামিং এর কোনো লিংক আছে কিনা, ব্যাকলিংক গুলো আজে বাজে আসতেছে না হঠাৎ করে, আমার অজান্তে কোনো লিংক ক্রিয়েট হচ্ছে কিনা, যত রকম দেখাশোনা, সাইটটা ঠিকমতো স্পিড পাচ্ছে কিনা, 3 সেকেন্ডের জায়গায় 9 সেকেন্ড হচ্ছে কিনা, ইমেজ গুলো প্রপার অপটিমাইজ আছে কিনা, অল্টার ট্যাগ ঠিকমতো ব্যবহার করছে কিনা, টোটাল এ টু জেড। এটা হলো, এটা যদি ঠিক না থাকে এটা, তাহলে আমার কি হবে? আমার দোকানে মালপাতি আছে কিনা, এটার মোটামুটি ডেকোরাম ঠিক আছে কিনা, প্রোটেকশন সিকিউরিটি ঠিক আছে কিনা, না হলে তো আমার দোকানটা মানে মালপাতি চুরি হয়ে গেল, অথবা মালগুলোই নাই, দোকানে কাস্টমার ভিজিট করে কিন্তু প্রপার ওইতে মালটা পাচ্ছে না, দেখতে সুন্দর হচ্ছে না, ম্যানেজমেন্ট ঠিক ঠিকানা নাই। এই জিনিসটা এইরকমই টাইপের, যে আমরা সাইটটা টোটালি ভিতরকার যত ব্যাপার স্যাপার আছে আমরা অন পেজের মধ্যে করবো। এটাকে অন পেজ অথবা টেকনিক্যাল, দুইটা একই জিনিস, অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও। আর অফ পেজটা হলো সোজা অফলাইনে মার্কেটে। এখন বসিয়ার যেমনি মসজিদে বসিয়ার দেয়, মাইকিং করে, টিভিতে টিভিসি করে, পেপারের মধ্যে বিজ্ঞাপন দেয়, তা আমরা আমাদের সাইটটাকে সোশ্যাল মিডিয়া করতে পারি, ব্লগ, এখানে আমি মানে এখানে ডিটেলস দেখিনি, ওখানে আছে যে আমরা ব্লগের কমেন্টিং করতে পারি, গেস্ট পোস্টিং করতে পারি, আমরা লিংকের জন্য বিভিন্ন জায়গায় ব্যাক লিংকের জন্য আবেদন, অনেকগুলো টার্ম আছে, সেটা আমরা এই ক্লাসে ডিটেলস বলবো কি কি আমরা নিয়ে আলোচনা করব। এই দুইটা কাজই আবার আপওয়ার্ক ফাইবারে আছে, এই দুইটা কাজ আলাদা ভাবে আছে, প্রত্যেকটা আলাদা। এসইও টোটাল এসইও এর মধ্যেই পার্ট, টোটালটাই এসইও। আসলে টোটাল এই প্রমোশন মার্কেটিং এর ধরেন এসইও এর মধ্যে সব। আচ্ছা ভাইয়া, একটু ছোট্ট এসইও মনে হয় দেখায় দেওয়া দরকার ছিল মনে হয়। যেমন আমরা সাইটে যে ইমেজ বা ভিডিওগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু অন পেজ বা অফ পেজ এসইও করা যায়। এই যে আমাদের অন পেজ ইফেক্টিভ হয় অনেক সময়। আমরা তো এই যে আগামী সোমবার যে ক্লাসটা আছে ওখানে বেশ কিছু অন পেজের কাজ করব। প্রথম কাজ কয়েকটা বই, কি কি কাজ করতে হবে? আমরা যখন প্রপার ওইতে সোমবারে পোস্টটা শেষ করব, পোস্ট শেষ করার পরে আমাদের প্রথম কাজ হবে গুগলের কাছে আমি যে পোস্টটা তো সুন্দর করে অপটিমাইজ করে দিলাম, এসইও প্লাগইন ধরে বা আমার যতগুলো ইমেজ ইউজ করছে সেগুলো প্রপার অপটিমাইজ করে, ভিডিও যে এমবেড করবে সেটা অপটিমাইজ আছে কিনা, সব মিলাই যে ইন্টারনাল লিংকগুলো ঠিকমতো করবে, এক্সপ্লেন করব। করার পরে আমরা কি করব, ওটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করব, বিং এ সাবমিট করব, সব কিন্তু অন পেজে ছোট ছোট পার্টগুলো, হ্যাঁ, অ্যানালাইটিক্স সাথে কিভাবে, এই টোটালটা আমরা সোমবার দিন কভার করব এ টু জেড।
ওটার মধ্যে দেখুন অন পেজ ওখান থেকে শুরু হচ্ছে, সোমবার থেকে ওই অন পেজের কাজ শুরু হয়ে যাচ্ছে। মানে ওই যে আমরা পুরো একটা সাইট কিভাবে অন পেজ করা হয় এই এটা তো আমরা জিনিসটা তো ওদিন পুরো, ওটা তো আলাদা বিষয় আছে, পুরো সাইট নিয়ে কথাবার্তা। একটা পোস্টও তো তার একটা অংশ, একটা সাইটের মধ্যে পোস্ট একটা অংশ না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের এটা আমাদের মূল আলোচনা হবে রিমাইন্ডার দেওয়া এবং কন্টেন্টকে একটু প্র্যাকটিক্যালি আবার একটু দেখায় দেওয়া, যে আবার একটু কন্টেন্ট মোট হেল্পফুল। কথা কি ভাইয়া, মোট কথা কি বুঝছেন, এসইওর বস হইতে হবে যদি অবশ্যই এটা তো আপনি যদি এসইওর বস হইতে হবে, প্রথম শর্ত। এখানে শর্ত একটা, যদি আপনি সাইট নিয়ে বেশি দূর যেতে স্বপ্ন দেখেন অবশ্যই এসইওর হইতে হবে। আপনি যদি বলেন যে আমি সাইট নিয়ে বেশি আমি দূর যাওয়ার দরকার নেই কারণ কন্টেন্টে টাকা খরচ করা আমার নাই, আপনি তাহলে এসইও ছাড়াও আমরা যখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো ওখানে এসইওর এরকম বসের কোনো বিষয় নাই। কিছু বেসিক যেগুলো জিনিস আছে টিপস বা ট্রিক্স বলতে পারেন এগুলাকে, ওইগুলো অ্যাপ্লাই করে ওই কাজটা হয়ে যায়। ওখানে এসইওর স্পেশালিস্ট এসইও বস আর কোনো বিষয় এখানে নাই। আপনি যদি বলেন আমি সাইট থেকে আমি $100,000 মানে $1,000 ইনকাম করতে চাই, $2,000 ইনকাম করতে চাই, আমার সাইটটাকে একটা প্রপার জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে এসইও স্পেশালিস্ট হতে হবে। শুধু এসইও না, এসইওর মধ্যে অনেকগুলো টার্মস আছে, কিওয়ার্ড রিসার্চটা আরো কিভাবে ভালো জানতে হবে সেখানে। বুঝতে পারছি। আসলে কি ভাইয়া এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন এসইও একটা ডিপার্টমেন্ট, অ্যাডসেন্স আছে, ফেসবুক মার্কেটিং, এসইওর ভিতর আবার কতগুলো পার্ট, তারপর কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট নিয়ম, তারপরে আবার এটা আবার কাস্টমাইজেশন করা, প্লাগিং করা, মানে ওয়েবসাইট একটা ডিপার্টমেন্ট, ওয়েবসাইট স্ট্রাকচার আর কি, এটা একটা ডিপার্টমেন্ট। হ্যাঁ মানে অনেকগুলো আসলে ডিপার্টমেন্ট। এখানে আমাদের দেখেন যে বিল্ড ওয়েবসাইট, এর প্রত্যেকটা নিচ সিলেকশন আর কিওয়ার্ড একটা ডিপার্টমেন্ট, এটা বাদ, এটা এসইওর একটা পার্টের অংশ, কিন্তু এটা নিচ আর কিওয়ার্ড হচ্ছে এসইওর ভিতরেই পড়ে। ওয়েবসাইটের একটা সেটআপ আছে, তারপরে আমরা মার্কেটিংটা টোটাল একটা সেটআপ আছে, আর এইটা বাদ এটা তো আমরা চারটে এক একটা ডিপার্টমেন্ট বলতে পারেন, এক একটা বড়। হ্যাঁ আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট, এগুলো আসলে শিখাটা। আর আমরা তো এখন আর আমরা যে টোটাল কোর্স কারিকুলাম এখানে তো অ্যাডসেন্স এর কথা আসেনি, ফেসবুক মার্কেটিং যে অ্যাডভান্স সেটা আসেনি, এখানে ফাইবার মার্কেটিং কথা এখানে আসেনি, ওটা আলাদা কিন্তু আমি রাখছি। ওগুলো তো আলাদা। হ্যাঁ আমি শুধু এটা অ্যামাজন বলছি, অ্যামাজন নিজ সাইট প্রজেক্টটা বেসিক্যালি এই 4-5টা ধাপের মধ্যে শেষ হয়ে যায়, আর কোনো কাজ নেই। তারপরও হ্যাঁ এটাই আর কি। যাই হোক আমি আসলে টার্গেটটা ওইভাবে নিছি যে আমি আসলে এসইওর উপর আর কি ফোকাসটা, যাই হোক আপনি যে যা করতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ আমি এখন এমনি আপনারা সোমবার রেডি থাকেন, ইনশাআল্লাহ আমরা ওইটা একটা দেখব। আচ্ছা এখানে কোনো ফাইন্ডিংস আছে আপনারা যারা এখনো পর্যন্ত আছেন আমাকে একটু বলেন তো কার কি প্রবলেম, একটু আমি একটু রেখে রাখি, আবার পাশাপাশি সাপোর্টটা দেওয়ার ট্রাই করি। শওকত ভাই তো নাই ক্লাসে না? আচ্ছা মৃদুল ভাইয়ের কোনো সমস্যা আছে? তাহলে ইয়া করি, লিভ নেই আমি আরেকটু বলি, আমাদের তো কালকে ক্লাস আছে, আমাদের কিসের উপর কালকে ইয়া নিবেন? আপনাদের কালকে আসলে আমাদের ধারাবাহিক আসার কথা ছিল আপনাদের ওয়েবসাইট নিয়ে, এখন আপনাদের নতুন ব্যাচের ওয়েবসাইট নেওয়ার মধ্যে আলাদিন ভাই আছেন আজকে এখানে? জি ভাই আছি ভাই। আলাদিন ভাই সেকেন্ড ব্যাচের, কিন্তু উনি মোটামুটি এমন অগ্রসর যে প্রথম ব্যাচের সাথে কন্টিনিউ করতে চাচ্ছেন, মানে পারবে সে, তাই একজন চলে গেছে। সাকিব ভাই আপনার ডোমেন হোস্টিং তো দেরিতে নেবেন, আপনি বলছেন আপনার ইস্যু বাদ। তারপরে আছে ওসমান গনি ভাই, আছেন নাকি আজকে? দেখছি আমি তো শুরুতে জয়েন করছিলেন, চ্যাটে দেখি উনি কি মেসেজ দিয়েছেন। ভাই ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, ইসনিক কন্টেন্ট আছে। ওসমান গনি ভাই কন্টেন্ট আগে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, এখন হলো গা ওসমান গনি ভাই আজ সেকেন্ড ব্যাচের, কিন্তু সেও ডোমেন হোস্টিং অলরেডি কালকে মনে পেয়ে যাচ্ছে, আর বাকিটা সে রাইটার হোক বা নিজে এটা কভার করে নিতে পারে। সাকিব ভাই মানে বাদ দিয়ে দেখি সবাই মোটামুটি কাজ। আশিক ভাই আছেন ব্যাচে? শিকুর ভাই আছেন সাতক্ষীরার? আমার ভাই ডোমেন হোস্টিং নিতে হবে, এটা পার্সোনাল সাইট করার জন্য, বুঝছেন? ওই যে আপনি বলছিলেন না। আশিক ভাইয়ের কি অবস্থা? ভাই ওই যে কিওয়ার্ড তো ওইটা করছি ফাইনাল করে, বাকি চারটাও ফাইনাল করছি, এখন কন্টেন্ট রাইট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এর মাঝে আচ্ছা তারপর তো ওগুলো রেডি করেন, কন্টেন্ট রেডি হওয়ার পর আমরা সাইট নিয়ে, তাহলে সেকেন্ড ব্যাচের কালকে ক্লাস কি করবে আগামী কালকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, হিসাবটা করে আমাদের সিরিয়ালে আছে ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলা। আচ্ছা মানে দুইটা ব্যাচ একত্রে করে ফেলাবেন একটা, তাছাড়া তো দেখি রাস্তা নাই তো, কারণ দুটো তো একই জায়গায় লেভেলে আছেন। হ্যাঁ একই লেভেলে আছে, সে তো একই করে ফেলান, অসুবিধা নেই। ওই যে থিম বলছিলেন যে ফ্রি থিম ইউজ করতে হবে, কারণ সেক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো থিম আছে না হচ্ছে আমরা এর মধ্যে কিছু পপুলার থিম আছে, যেহেতু আমাদের একটা মাথায় রাখতে হবে ফ্রি থিম, যেহেতু আমরা কাজ করব ফ্রি থিম, আমরা যে পেজ বিল্ডার প্রো ইউজ করতেছি প্রিমিয়ামটা, এই প্রিমিয়াম পেজ বিল্ডার কোন কোন ফ্রি থিমের সাথে ভালো কাজ করে এটা বোঝা দরকার।
যেমন কালকে আমরা একটা দেখলাম রোহান ভাই রিপ করছে, রোহান ভাই একটা রোজবেরি নাকি ঠিক খেয়াল নাই, একটা থিমের উনি এটা থিম ইউজ করার কারণে আর এটা দিয়ে এলিমেন্ট দিয়ে কাস্টমাইজ করতে যাচ্ছে, কোনো মতে এটা কাজ হচ্ছে না। এটা অনেক কষ্ট করছে, তো আমিও কিছুক্ষণ ট্রাই করলাম, কারণ রাত্রে মোটামুটি 2টা 3টা 3:30 বেজে গেছে এটা সমাধান করতে। আমরা ফাইনালি কি করলাম, পুরো থিমটাই বাদ দিয়ে দিলাম। থিমটা বাদ দিয়ে আমরা আমাদের যে এক্সট্রা থিম আছে ফ্রি, জেনারেট প্রেস আছে যেটা ফ্রি ভার্সন, সেটা ওশন ডাব্লিউপি ফ্রি আছে, অথবা আমাদের এলিমেন্টের নিজস্ব হ্যালো থিম আছে, কয়েকটা ফ্রি থিম আছে, এরপরে ডাব্লিউপি বেস থিম আছে, এগুলো খুব ভালো মানের, এলিমেন্টের সাথে পুরো সাপোর্ট করে এটা, যেভাবে চাইবে এই জন্য সেভাবে কাস্টমাইজ করতে চাইবে। আপনার হচ্ছে কিছু সাজেশন থিম আমাদের দিলে আমরা আর কি হ্যাঁ আমাদের থিম আছে, আপনাদের প্রথম মাসে তো দেয়া আছে, স্লাইডের মধ্যে বলা আছে কোন কোন ফ্রি থিম ইউজ করবে, আপনি তো ওই পর্যন্ত জানেন, ওই ক্লাসে আপনারা এটা পেয়ে যেতেন কি কি থিম নিয়ে আমরা কাজ করব। এটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইনের পার্ট 2টা পর্ব আছে, আমাদের গ্রুপে দেখবেন, এটার মধ্যে বলা আছে, আমি আপনাকে দিয়ে দেব না এগুলা কিছু কিছু। তাহলে আমরা আপাতত হচ্ছে ওই যে কন্টেন্ট রাইট করে রেখে দিই, আপনি রেখে দেন, রেখে দেওয়ার পর আমরা ডোমেন স্ট্রিং নিয়ে আমরা পরে কাজ শুরু করব। আচ্ছা ভাইয়া, আপনি কালকে আমাকে যে মেসেঞ্জারে যে জিনিসগুলো পাঠাইছেন, মানে ক্যাটাগরিগুলো, আমি ওগুলোর ভিতর একটা নিয়ে আবার আমি নতুন করে আর কি কিওয়ার্ড রিসার্চ শুরু করি। আমি যেহেতু ফোকাস করছি ইয়াকে, আপনার ওই কি বলে ওই আপনি এসইও কে, ঠিক আছে? আচ্ছা, তো এসইও তো আসলে অনেক ধরনের আর কি কিওয়ার্ড আছে। একটা হচ্ছে অ্যামাজন সাইট মানে ই কমার্স সাইটের কিওয়ার্ড, আর তারপর হচ্ছে আপনার ব্লগ সাইটের কিওয়ার্ড। এটা 2 ধরনের আছে, এক একটা এরিয়ার এক একটা নাকি আরো শুধু অ্যামাজনের এই অ্যাক্সেস না, অনেক ধরনের কিওয়ার্ড, এক একটা ইন্ডাস্ট্রি এক এক টাইপের কিওয়ার্ড থাকবে। আচ্ছা, এখন এখানে ফাইন্ডিংস আছে, শওকত ভাই নাই, মৃদু ভাই কোনো কিছু আছে? একটু সিরিয়াল বই দেখি, রিমার্কস যদি কোনো কিছু থাকে মেজর থাকে বলেন। আমি তাহলে ভাইয়া আসি তাহলে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মৃদু ভাই কোনো কিছু নাই, বাকি এগুলো কেউই মনে নাই। পিয়াস ভাই কি আছেন আজকে? জানি না আছে কিনা, পিয়াস ভাই মনে হয় নাই, আচ্ছা নাই। এরপরে মাসুদ ভাইও নাই। দাদার কি অবস্থা বলেন তো? হ্যাঁ স্যার, জি এই তো চালিয়ে যেতেছি স্যার। স্যার ওই থিমটা, হ্যাঁ হ্যাঁ ওই থিমটা আপনি কয়টা একটু গ্রুপে কয়েকটা নাম লিখে দিলে একটু ভালো হতো। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আরেক ভাইও জিজ্ঞেস করছে, আমি গ্রুপ 2টা গ্রুপে দিয়ে দিচ্ছি। থিমটাও চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে? শুধু কয়েকটা নাম লিখে দিলে সহজ হবে। ভাই আর একটা কথা হচ্ছে, এই যে পেইড টুলস যেগুলো, এইগুলাতে ডিফিকাল্টি লেভেল কত হইলে মোটামুটি সেই কিওয়ার্ড এক একটা টুলস এক এক, যদি আপনি এইচএফ ইউজ করেন 0 থেকে শুরু করবেন, মনে করেন যে আপনি ম্যাক্সিমাম সর্বজোর 5 পর্যন্ত দিতে পারেন এইচএফ এর ক্ষেত্রে, যদিও এখন 100 পর্যন্ত, কিন্তু 5 এর উপর গেলে সেটা অন্য টুলস দেখা যাইতেছে হার্ডলি ডিফিকাল্ট, মানে এটা মিডিয়ামও না, এজন্য 5 পর্যন্ত বেশি না নেওয়া এটা নতুনদের জন্য। আর তারপর যদি আপনি এসিএম রাশে যান, সেখানে আপনি দিতে পারেন ম্যাক্সিমাম 20 পর্যন্ত, যদি কিওয়ার্ড রিভিউয়ারে যান সেখানেও দিতে হবে 20 পর্যন্ত, যদি ওভার সাজেস্টে যান দিতে হবে 30 পর্যন্ত। এক এক টুলসের এক এক রকমের রেঞ্জ আছে। এখন যে টুলস ইউজ করবে সেইটার রেঞ্জ আগে বুঝতে হবে তার, মানে আমি ওখান থেকে তাহলে সাজেশন নিয়ে কেসিআর দিয়ে চেক করলে তো আমি এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে। জি এক্স্যাক্টলি, অবশ্যই আপনি যে কোনো একটা টুল যদি ইউজ করেন আমার সাথে বলবেন, আমি ওই টুলসের এটা বলবো না, ডিটেইলসটা ওই টুলসটা কিভাবে কাজ করে। থিম লিস্টটা রেডি করব, দিব আপনি গ্রুপে, অতটা থাকলো। এরপরে সৌরভ ভাই কি জন্য বলতে চাইছেন বলেন একটু। আমি বলতে চাইছিলাম ওই যে আমার মানে সাইটের আমি অর্ধেকটা ডিজাইন করেছি, বাকিটা ভিডিও দেখে মানে কালকে করে ফেলবো। আর আপনি দিতে চাইছিলেন একটা, যে আমি খুঁজছিলাম বলছিলেন, হয়তো আপনার মনে কি জিনিস কাজ তো মনে থাকে না, আপনার আগের সাইটের ইউআরএল দিতে মানে আমরা চাইছিলাম আর কি। আমি দিয়েছি, আপনি মনে খেয়াল করেননি। গ্রুপে দিয়েছেন? হ্যাঁ ক্লাসরুমেও আছে, যেদিন দিয়েছেন তারপরেই দেওয়া হয়েছে, দেখেন খেয়াল করেন নাই জিনিসটা আমি দিয়েছি কিনা, আমার কথাটা একটু ভ্যালিড করা দরকার, তাই না? তার মানে গুগল ক্লাসরুমে খুব নিয়মিত না, না বোঝা যাচ্ছে যেটা। না লাস্ট দুইটাও আমি ডাউনলোড করতে পারি না, পরে আমি গুগল ক্লাস নিয়মিত দেখি। সৌরভ ভাইয়ের প্রশ্নের অ্যান্সার মনে হয় কেউ বোঝেনই নাই, উনি কি বলতে চাইছেন যে আমার আগে যেগুলো বিক্রি করা বা কাজ করা ওইটা তো পাইছি, কিন্তু সৌরভ ভাই পায় নাই তো। সেটা ওই দিনই দিয়ে দিয়েছেন রাতে। হ্যাঁ ওই দিনে রাতে দিয়েছে, সেটা হলো এখন কোনটা ক্লাসের মধ্যে, যে কোনো একটা ক্লাসের মধ্যে ম্যাটেরিয়ালসে পাবেন। না আচ্ছা আপনি দেখবেন যে হয়তো 2-3টা ক্লাস ব্যাকে গেলে পাবেন হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি অ্যামাজন, দেখে আমি একটু দেখে দেই।
ভাইয়া ব্যাচ 2 এর কি অ্যাক্সেস নেওয়া যাবে? হ্যাঁ আমরা তো মার্চ করব, সব 1 2 1 করে ফেলবো, অসুবিধা নেই। 2 না 2 এর ওখানে, ও আচ্ছা 2 এর কন্টেন্ট 1 এর কন্টেন্ট এক জায়গায় করে ফেলবো, অসুবিধা। আমি মার্চ করব তো কাল পরশু, এটা আমি সব ওই 2 এর কন্টেন্টের ওখানে আসে অ্যাড করে দেব। ওখানে আমি দেখে নেব এখান থেকে, মানে আপনি দেখে নিন, আছে একটা লিস্ট, একটা শীট দেওয়া আছে, আমার একটা লেখাই আছে যে আমি সেভ করছি, একটা পাবেন। আমি আপনাকে পার্সোনালি ভাইয়া আপনি এই যে এখানে যে আপলোড দেন না ভাইয়া, হ্যাঁ এখানে সামনে নাম্বার দিয়ে দেন তো, বা ক্লাস নেম। হয় কি আমরা যখন এখান থেকে ওপেন করে করে যাই ভুলে যাই, মানে প্রথম দিকে যে এমডির আগে। আচ্ছা না এটা হলো, আমি বলি এটা ধরেন কিভাবে দেয় ক্লাস ওয়ার্ক, তো এই তো ম্যাটেরিয়াল ক্রিয়েটেড আছে, এই যে ম্যাটেরিয়াল আপনি এখানে টাইটেল কিন্তু আমরা দিচ্ছি ক্লাস 3, কিন্তু বাই ডিফল্ট কার আইডি থেকে ব্যবহার সেটা কিন্তু ওরা অটো নিয়ে নিচ্ছে, নাম নিয়ে নেয় আগে। এখন আপনি দেখেন এটা ওদের যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি, সুবিধা দিচ্ছে এটাই মনে করেন। আর জিনিসটা দেখেন একটু যদি ক্লাস 5 এখানে আবার শো করছে না, এটা আবার কি ক্লাস, এটা ম্যাটেরিয়াল, এটা অন্য কিছুতে দেয়, এটা হলো অ্যাসাইনমেন্টের শুরুতে, এইজন্য এটা দিতে পারছি। আচ্ছা দেখি তো এটা 5 এ না, ক্লাস 5 কি 5 এ কি আছে নাকি খেয়াল করুন, দেখেন ওটা ক্লাস 5 ক্লাস করলে পাওয়া যাবে না। আচ্ছা আমি সাহায্য করে নেব। আচ্ছা আর ওই যে ইউটিউবের ভিডিওগুলো, হ্যাঁ ওগুলো এটা ওই যে করে দিলে ভালো হতো। ইয়ার যে ওখানে ভাই যে কথা বলছিলেন না, আপনারা যখন ঢোকেন তখন তো এইভাবে দেখেন না, হ্যাঁ এটা দেখেন হ্যাঁ এইভাবে দেখি। আচ্ছা আপনারা ক্লাস ওয়ার্কের দেখি পরে কোনে আবার ফিরে এসে বোঝা যায় না যে কোনটাতে আমি না, আপনারা ক্লাস ওয়ার্কের মধ্যে যখন যাবেন, ক্লাস ওয়ার্কের মধ্যে যখন যাবেন তখন কিন্তু দেখেন এই যে ক্লাস 7 8 6 9 10 এখানে সিরিয়াল আছে, হ্যাঁ ডেট অনুপাতে সিরিয়াল আছে, ঠিক আছে স্ক্রিনে দেখবেন একটা ক্লাস ওয়ার্কের মধ্যে দেখবেন, তখন দেখবেন সিরিয়াল ভাবে এভাবে পাবেন। ওকে ওকে, হ্যাঁ যে ক্লাস সবই আর ভিউ মোডে যদি যাই 1 2 থেকে শুরু হবে, পুরোটা এখানে আছে 1 2 2 আবার আছে 2 অ্যাসাইনমেন্ট 3 4 4, এটা বুস্ট আপ ডিসকাশন, বোনাস ভিডিও, ক্লাস 5 6 বোনাস ক্লাস 1, এভাবে সব দেয়া আছে, ক্লাস 9 10 অলরাইট এখানে আছে। আচ্ছা তাহলে আমরা থিম লিস্টে দেব সৌরভ ভাই, তাই আমরা ওটা তো পেয়ে যাবেন, না হয় আমি আপনাকে দিচ্ছি আমার প্রিভিয়াস সাইটে, গ্রুপে মনে দেওয়া আছে, খুঁজে পাওয়া যাবে। আচ্ছা জহির ভাই আছেন নি? হাসান ভাই আছেন? হাসান ভাই? হ্যাঁ ভাই জহির ভাই আছি। আচ্ছা জহির ভাই কি অবস্থা? জহির ভাই তো আমার সাথে আলাদা পার্সোনাল ডিল আছে, ঠিক আছে। আর কোন ইস্যু আছে ওটা ছাড়া কাজ করতেছেন? আমি যে কাজ বললাম ইউটিউবের যে বিষয়গুলো, বেস্ট সেভার খুঁজে পান না, আমার তো দুঃখ লাগলো। না পাই কিন্তু প্রোডাক্ট তো অনেক। আমি জিনিসটা বোঝাই, বেস্ট সেভার জিনিসটা সবাই এটা দরকার, কারণ কিছুদিন পর এটা নিয়ে কাজ করতে হবে। এটা জিনিসটা এখনো ক্লিয়ার হচ্ছে না অনেকে, আবার এত প্রোডাক্ট বেস্ট সেলার তো লক্ষ লক্ষ। না বেস্ট সেভার আমি কোনটা নেব সেটা হলো অবশ্যই। আমি আর এই ক্যাসপারস্কি থাকলে আমাজনের সাথে কাজ করা, একবারে ডিজাইন করে দিলে ভালো হয় আর বেস্ট সেলার মানে এই আমরা সাইটে যে ব্যবহার করব এই জন্য বেস্ট সেলার খুঁজতে হবে। না না আমরা শুধু ইউটিউব না, পুরো সোশ্যাল মার্কেটিং করব বেস্ট সেলারের উপরে, শুধু আমরা ইউটিউব না, যত রকম আর্নিং এর কাজ করবে সবগুলো তো আগে করা লাগবে ওগুলোর উপরে। বেস্ট সেলার কিভাবে আমরা এখানে আমি লিস্ট দিয়ে দেব, দরকার আমরা যখন ইউটিউবে নিয়ে ক্লাস করব তখন আমি বাছাই করে করে দেব। আপনারা যদি এটা এই যে ফুল স্টোর ডিরেক্টরিতে এখানে গেলাম, তাই তো এটা হলো নরমাল ভিউ, এটা কিন্তু কোনো সেলার টেলার নাই, দুইটা জিনিস বোঝার ট্রাই করুন। এটা হলো কমন আমেরিকা মানে আমাজনে যত প্রোডাক্ট আছে, আর আমি চাইতেছি শুধু এই প্রোডাক্টগুলো কোন কোন ক্যাটাগরির তারা কারা টপ সেলার, মানে আমাজনের কাছে সবচেয়ে বেশি সেল হয় প্রোডাক্টগুলো, সেটাই যে এই বেস্ট সেলার একটা অপশন আছে, এখান থেকে যাব। একটা কমন সব প্রোডাক্ট জানার জন্য বেস্ট সেলার লেখার পর দেখেন ক্লিক করার পরে এই যে বামে যে আছে না প্রত্যেকটা সেম ক্যাটাগরি কিন্তু আমরা এখানে আসছে। এখন আপনার নিশ ধরেন, আমি ধরে নিলাম আপনার নিশ বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, এটা আপনার নিশ। এখন আপনার নিশ নিয়ে যেহেতু 10 বেস্ট 20 বেস্ট 5 বেস্ট টপ বেস্ট লিখবেন এরকম, তখন তো প্রোডাক্ট বের করতে হবে আপনার টপ 10 আপনি কোথায় পাবেন বিউটি পার্সোনাল কেয়ার। যদি নরমালি ওই এর থেকে খোঁজেন, নরমাল কমন জায়গা থেকে খোঁজেন পাবেন না, বা এমনি যদি ড্যাশবোর্ড থেকে আপনি এই যে টপ 1 না টপ 2 এটা খুঁজে পাবেন, ওখানে কোনো ইয়ার নাই, উল্লেখ করা নাই, তখন আপনার নিশ অনুযায়ী বেস্ট সেলার থেকে নিশে যাবেন। বিউটি এন্ড পার্সোনাল কেয়ার, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার যেহেতু টপ 10 প্রোডাক্ট লিখবেন, টপ 10 কি গিফট সেট নাকি ফ্র্যাগ্রেন্স নাকি মেকআপ, ধরুন টপ 10 বেস্ট বা বেস্ট 10 মেকআপ বক্স, মেকআপ নিয়ে কথাবার্তা বলবেন, তখন যে টপ 1 এ আছে মেকআপ,
বেস্ট সেলার ইন মেকআপ যদি টপ 10 রাখেন তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এখান থেকে 10টা নিয়ে নেবেন। এটাই টপ 10। অ্যামাজন আপনাকে ডিফাইন করছে 1 নম্বরে আছে এই ক্যাটাগরিতে স্পেশাল মেকআপের উপরে। আপনি এইভাবে এখান ছাড়া কোথাও খুঁজে টপ 10 খুঁজে বের করতে পারবেন না। আচ্ছা, না ওটা তো সামনের ক্লাসে আমরা দেব কিভাবে নেবেন আর কি না। আমরা তো এটা তো আমরা যখন প্র্যাকটিক্যালি এখান থেকে নিয়ে ভিডিওতে কাজ করব, পিন্টারেস্টে কাজ করব। পিন্টারেস্টে আমরা কোন প্রোডাক্ট না, পিন্টারেস্টে কিন্তু কোনো ক্যাটাগরি নাই। পিন্টারেস্টে আমরা ম্যাক্সিমাম কাজ করব 10% যত প্রোডাক্ট আছে, অন্য কোনো প্রোডাক্ট আমাদের দরকার নেই। ভুলে আমাদের সাইটের জন্য একটা মাথায় থাকবে নিশ টপ 10 টপ 10 আমরা এখান থেকে নিব। আমরা তো সোশ্যাল মিডিয়াতে টপ 10 এর কোনো ইস্যু নাই, এখানে আমরা ধারাবাহিকভাবে বেস্ট সেলার প্রোডাক্টগুলো নিব। টপ 10ও না, যেগুলো বেস্ট সেল হয় সেখান থেকে আমরা বেশি নেব। তবে যারা টপে থাকে তাদের প্রোডাক্ট আসলে আলটিমেটলি বেশি সেল হয়, সেটা আমরা নিব। এই হলো আপনার বেস্ট সেলার। এখন আপনার যেহেতু অনেক ক্যাটাগরি, আপনি মোটামুটি সব ক্যাটাগরি রাখবেন। আমরা কিছু কমন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির বাইরে আমাদের যাওয়ার দরকার নাই। কারণ যেগুলো সেল মোটামুটি সেটা একটা লিস্ট তৈরি করতে হবে আমার, সেখানে লিস্ট আছে, এরকম অনেকগুলো লিস্ট আছে, সেখান থেকে আরো বাছাই করে শর্ট করতে হবে। একটু খাটাখাটি কষ্ট করে না জিনিসটা পাওয়া যায়। বেস্ট সেলার মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি বেস্ট সেলার। এখানে আপনি যে নিশ নিয়ে কাজ সেটার মধ্যে যদি পেটি ওয়ান নিয়ে কেউ কাজ করেন, ধরেন আমি কিচেন নিয়ে কাজ করি, কিচেনে ডাইনিং এ যাচ্ছি, কিচেন ডাইনিং এর মধ্যে আবার যতগুলো আইটেম আছে প্রত্যেকটার আবার বেস্ট সেলার আছে। কুকওয়্যার আমি ধরুন আমার নিশও কুকওয়্যার, আমার নিশও অ্যাপ্লায়েন্স, আমার নিশও আবার দেখে কুকওয়্যার মধ্যে আর কি কি যদি সাবনিশ থাকতে পারে, সাবনিশ হ্যাঁ আরো অনেক সাবনিশ আছে আমার। দেখুন এইটা একটা সাবনিশ হতে পারে, টি কেটলিটা আমার একটা সাবনিশ। টি কেটলির মধ্যে দেই, কেটলির মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, পট ট্র্যাক না গ্রিড। আমি আজ পট ট্র্যাক এটা নিয়ে কাজ করব। পট ট্র্যাক হলো আমার ফাইনাল জিনিস। এই পট ট্র্যাকের মধ্যে আমাদের এই যে 10 1 2 3 4 5 এরকম দায়িত্ব থাকবে 100 পর্যন্ত। দেখো একবার ধরে ধরে প্রত্যেকটা সাবের নিশোর টপ 1 2 3 আছে। ঠিক আছে, আপনি যদি এখানে একটু ডিটেইলসে ক্লিক করেন এই প্রোডাক্টটা দেখেন এটা কোথায়, এটা বিএসআর যদি সেলার র্যাঙ্ক দেখেন তাই এখানে ডিটেইলস দেখাবে। এটা নিচের দিকে যাই, পুরোটা আসুক তাই দেখতে শুরু। এটা হলো 24 আজ প্রতি 24 ঘন্টায় র‍্যাঙ্কিং গুলো আপডেট হয়। তবে আপডেট মানে ওয়ালটন বলে আমাজনে ইনক্লুড হইছে তো কই ঠিক না, এই সার্চ দিয়ে দেখতে হবে যদি এরকম কোয়ালিটি সম্পন্ন হইতে পারে না। এটা আপনি যদি ওরা একটা স্টোর ভাড়া নিতে পারে অসুবিধা কি, এটা তো ওপেন আছে। আপনি যেটাকে এফবিএ বলা হয়, আপনি ওয়ালটন তাদের এখানে তাদের ব্র্যান্ডকে হাইলাইট করবে, আমাজনে বিক্রি করবে, ওই মানে ইন্টারন্যাশনালি তারা চাইতেছে বাংলাদেশের প্রোডাক্টটা তারা আমেরিকার মধ্যে সেল করবে, তারা একটা স্টোরে আমাজনে নেবে। আপনি সার্চ দিয়ে পাচ্ছে, সার্চ দেখতেছি। আমরা যখন বিএসআর এ যাব দেখেন পট র‍্যাকের পজিশনে সে এক আছে, আর কিচেন ডাইনিং এ সে 595 পজিশনে আছে। পজিশন কিন্তু দুইটা, একটা হলো তার নিশ, তার যে মূল ক্যাটাগরিতে সে নাম্বার 1 এ আছে, আর কিচেন ডাইনিং তে তার মেন ইন্ডাস্ট্রি সেটার সে 595 তম পজিশনে আছে। আপনি যদি টপ 100 দেখতে চান কারা কিচেন ডাইনিং 100 তম পজিশনে আছে, সেখানে আমাদের আপনাকে আরেকটা দেয় যেখানে 100টা দেখাবে, যারা এইটার উপরে কিচেন ডাইনিং 100টা আছে। এভাবে খুঁজতে অনেক পেয়ে যাবেন এটা। এখন আপনার কথা দেখে তো আমরা একটু আমাজনে খোঁজ করি ওয়ালটন, দেখে কি আছে কিনা। ওয়ালটন তো শব্দতে আমাদের তেমন কিছু দেখি না। তো 5-6 মাস আগে বাংলাদেশে এগ্রিমেন্ট চুক্তি হয়েছে আর কি ওয়ালটনের। এখন যেহেতু প্রোডাক্ট থাকে চলে আসতো, ওয়ালটন কিন্তু কোনো পূর্ণ আসছে না, তার মানে নাই এখন ওরকম সার্চ বইয়ের মতো নাই। আচ্ছা এই হলো আমাদের সামগ্রিক। তাহলে আমরা এটাতে আবার একটু ফিরে যাই। প্রিভিয়াস দিছি আবু হাসান ভাই নাই, জয় শিকদার ভাই তো বেস্ট সেলার ইস্যু দেখাইলাম। রুহুল আমিন ভাইয়ের কোন ইস্যু আছে? রুহুল আমিন তো রিপ করে গেছে, নাই। মামুন শিকদার উনি তো খবর নাই, আমি মেসেজ দিয়েও পাচ্ছি না। আপনার খবর আছে ভাই? হৃদয় ভাইয়ের কোন আপডেট? কালকে হয়তো বা হেল্প লাগবে আর কি, সাইটটা নিয়ে কাজ করতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আগে সজীব ভাই। ভাই আমার কন্টেন্টটা শুধু বাকি, সাইটটা সব রেডি। আচ্ছা কন্টেন্ট মানে আপনি তো লিখতে দিছেন না? ও আপনি তো লিখতে দিছেন ওরে, বুঝছি। হ্যাঁ প্রথম পোস্ট আমি লিখতে দিয়েছি। কামাল সাহেবের অবস্থা কি কন্টেন্টের? কন্টেন্ট আজকের আইডিয়াটা ক্লিয়ার হইছে যে টেমপ্লেট যেটা আমরা দিয়ে দিচ্ছি ক্লাসে, টেমপ্লেটটা আজকে খুব সুন্দর। এইটা রাইটারকে দিয়ে দিলে বা নিজে বোঝায় দিলে এই প্যাটার্নের হবে। মূলত ইমেজটা হচ্ছে নিজে বের করে দেওয়া হবে আর রাইটার শুধু রাইট আপটা দিয়ে দিও। গোলাম রহমান ভাই আসেন না। ইসমাইল ভাই করোনা থেকে এখন কি অবস্থা, এটা খোঁজ নিতে হবে। মামুন ভাই আছেন? মামুন ভাই আজকে আসেন।
সাইম ভাইয়ের কি অবস্থা বলেন তো? সাইম ভাইয়ের সাইট তো অনগোয়িং, এটা আমাকে দিবেন, আমি ওভাবে আপনারটা দিবেনটা আমার দায়িত্বে। আচ্ছা বাকি কন্টেন্টের কি অবস্থা? নিশ্চয় কিওয়ার্ড আমি যেগুলো দিলাম এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না? আমি কিন্তু আমার পেড টুতে বাইর করে দিয়েছি, আপনার কষ্ট করে যাতে করতে না হয়। সাইম ভাই আছেন? আবু সাইম ভাই কে আছেন? দেখি আগে আছেন কিনা। না আবু সাইম ভাই নাই, কাকে ডাকতেছে আর কি। আমি পর্যন্ত কিওয়ার্ড পর্যন্ত বের করে দিয়েছি তাকে, আমার পেজ আমি আধা বাই করে তাকে দিলাম, সে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা যাই হোক, জয়ুর রানা ভাইয়ের খবর কি? জয়ুর রানা ভাইও নাই নাকি? না, এটা মোটামুটি অনেক দূর অগ্রসর আছে। শামীম ভাই আছেন নাকি আজকে? জি ভাই আছি। কি অবস্থা আপনার? আপনি তো নীরব ভূমিকায় থাকেন, ব্যাপারটা কি? ভূমিকা মানে 80 মার্ক পেলে নীরবে থাকবে না? 80 তো সার্বিকভাবে আমি যতটুকু জানি আলটিমেটলি যতটুকু মানে দূর থেকে বুঝে আসে, সে টোটালি এখনো না আর কি। জি ভাই, আমি অ্যামাজনে একটু পরে অ্যাপ্লাই করব ভাবছিলাম, যে আপনাদের ওই যে 2 তারিখে যখন অ্যাপ্লাই করবেন তখন একসাথে। এখন তো আমি কন্টেন্ট অলরেডি 3টা আপ দিয়ে দিয়েছি। আচ্ছা মাশাআল্লাহ, ওকে ঠিক আছে ভাই। আমাদের মোটামুটি আর কোনো কিছু নাই, ইনশাআল্লাহ আমরা 2 তারিখের পরে নিতে পারি না? হ্যাঁ আমরা এখন লিভ নিতে পারি। আমাদের আজকে ডিসকাশন নাই। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।